नहीं दो जहां में मिसाले मोहम्मद जमाले खुदा है कमाले मोहम्मद नहीं दो जहां में मिसाले मोहम्मद जमाले खुदा है कमाले मोहम्मद हृदय मोहम्मद अल्लाहुम्मा सल्ली अला वअला आलि सय्यिदिना। दीन शब्देर अर्थ शुधु धर्म नय बरং दीन शब्दटी हलो कुरानुल करीमेर ব্যাপক অর্থবোধক একটি শব্দ। আপনি খেয়াল করে শুনেন, দেখেন কোরআনে কারীমের বিভিন্ন সূরার বিভিন্ন আয়াতে দীন শব্দটি বিভিন্ন রকমের অর্থে ব্যবহার হয়েছে। কোরআনুল কারীম খুললেই যে সূরাটা পাওয়া যায়, সূরাতুল ফাতিহার ভেতরেও দীন শব্দটা রয়েছে। সওয়াবের নিয়তে আমার সাথে তেলাওয়াত করেন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর-রাহমানির রাহিম মালিকি ইয়াউমিদ্দিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, সকল প্রশংসা আল্লাহর, যিনি জগৎ সমূহের রব। আর রহমানির রহিম, তিনি হচ্ছেন রহমান, তিনি হচ্ছেন রহিম। তার পরিচয় হলো মালিকি ইয়াউমিদ্দিন, অর্থাৎ মুফাসসিরগণের ব্যাখ্যা করেছেন আই ইয়াউমুল জাযাই আও ইয়াউমুল হিসাব, বিচার দিবস, হিসাব দিবসের মালিক যিনি, তিনি কে? আমার মনে হয় সাউন্ডটা এখানে এনাফ না, ভালো না, এটা ঠিক করেন। তাহলে দেখেন তো এখানে মালিকি ইয়াউমিদ্দিন, এখানে কি দিন শব্দের অর্থ ধর্ম না বিচার দিবস? আপনারা আমার সাথে কথা বলতে হবে, এটা একটা ক্লাস। বলেন, দিন শব্দের অর্থ ধর্ম না বিচার দিবস? কি আশ্চর্য কথা! কোরআনের শুরুতে সূরা ফাতিহায় দিন শব্দ আছে, সেই দিন শব্দের অর্থ হলো বিচার দিবস, হিসাবের দিন। আবার আপনি আরেকটু সামনে এগিয়ে যান, কোরআনের 2 নম্বর সূরার নাম হলো সূরাতুল বাকারা। সূরা বাকারা যখন আপনি তেলাওয়াত করবেন, এখানেও আপনি দিন শব্দটি পেয়ে যাবেন। জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাম এবং ইয়াকুব আলাইহিস সালাম তাদের সন্তানদেরকে উপদেশ দিতে গিয়ে কি বলেছিলেন? আল্লাহ তাআলা কোরআনে কারীমের 2 নম্বর সূরা সূরাতুল বাকারা এর 132 নম্বর আয়াতে সেটা তুলে দিলেন। ওয়া ওয়াসসা বিহা ইব্রাহিমু বানিহি ওয়া ইয়াকুব ইয়া বানিয়া ইন্নাল্লাহা আসতাফা লাকুমুদ্দীন ফালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আল্লাহ তাআলা বলছেন, ওয়া ওয়াসসা বিহা ইব্রাহিম, ইব্রাহিম ওসিয়ত করলেন, ওয়া ইয়াকুব এবং ইয়াকুব ওসিয়ত করলেন। ইব্রাহিম এবং ইয়াকুব তাদের সন্তানদেরকে ওসিয়ত করলেন। কি ওসিয়ত করলেন? ইয়া বানিয়া, হে আমার সন্তানেরা, ইন্নাল্লাহা আসতাফা লাকুমুদ্দীন, ইন্নাল্লাহা আসতাফা লাকুমুদ্দীন, নিশ্চয়ই আল্লাহ তোমাদের জন্য একটা দিন মনোনীত করেছেন। তাহলে এখানেও দিন শব্দ এসেছে, এর ব্যাখ্যা আমি করব না। তাফসিরে ইবনে কাসির, তাবারি, কুরতুবী সহ বিভিন্ন তাফসিরে মুফাসসিরগণ এখানে দিন শব্দটির যে অর্থ করেছেন সেটা হলো ইন্নাল্লাহা আসতাফা লাকুমুদ্দীন আয় আকিদাতুত তাওহীদ ওয়াল ইসলাম। আপনারা জানেন ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ তাআলা যে জাতির জন্য পাঠিয়েছিলেন, সেই জাতির লোকেরা মূর্তি পূজারী ছিল, তারা তারকা পূজারী ছিল,
তারা এক আল্লাহর ইবাদত বাদ দিয়ে মূর্তি আর তারকা পূজায় লিপ্ত ছিল। তাদের আকীদা ছিল আল্লাহ একজন নন। ইব্রাহিম আলাইহিস সালাম একত্ববাদী রবের দাওয়াত সারাটা জীবন দিয়ে গেলেন। মরণের আগে তার সন্তানদেরকে বললেন, শোনো, তোমাদের আকীদা ঠিক রাখবা, বহুত্ববাদে বিশ্বাসী না হয়ে, মূর্তি আর তারকা পূজারী না হয়ে একত্ববাদী রবের ইবাদত করতে হবে। কারণ একত্ববাদী রব তোমাদের জন্য যে দিন তোমাদের জন্য নির্ধারণ করেছেন, সেই দিনের নাম হলো ইসলাম। জোরে বলেন, সেই দিনের নাম কি? তাহলে এখানে যে দিন শব্দ এসেছে, দিন শব্দের অর্থ এখানে তাওহীদ মানে একত্ববাদ। আবার আপনি আর একটু সামনে গিয়ে যান, কোরআনে কারিমে সূরা বাইয়িনা তেলাওয়াত করলে সূরা বাইয়িনার 5 নম্বর আয়াতেও আপনি দিন শব্দটি পেয়ে যাবেন। আল্লাহ তাআলা বলছেন, ওয়ামা উমিরু ইল্লা লিয়াবুদুল্লাহা মুখলিসিনা লাহুদ্দিন হুনাফা ওয়া ইউকিমুস সালাতা ওয়া তুজ যাকাতা ওয়া যালিকা দীনুল কাইয়্যিমা। এক আয়াতে দিন শব্দ দুইবার চলে আসলো। আল্লাহ তাআলা বলছেন, ওয়ামা উমিরু ইল্লা লিয়াবুদুল্লাহা মুখলিসিনা লাহুদ্দিন। তাদেরকে কেবল এই আদেশ দেওয়া হয়েছে, এই নির্দেশ দেওয়া হয়েছে, তারা দিনকে কেবলমাত্র একনিষ্ঠভাবে আল্লাহর জন্যই নির্ধারণ করে নিবে। এখানে দিন শব্দের অর্থ হলো আল ইযআনু ওয়াল খুদু ওয়াত তাআতু ওয়াত তাদাল্লুল। তার মানে হলো বিনয়ী হয়ে, নম্র হয়ে, ঝুঁকে পড়ে একমাত্র আল্লাহর আনুগত্য করা। এখানে দিন শব্দের অর্থ হলো একনিষ্ঠতার সাথে আল্লাহর আনুগত্য করা। আবার দেখেন কোরআনে কারীমের 42 নম্বর সূরা, সূরাতুশ শূরা এর 21 নম্বর আয়াত তেলাওয়াত করলে আপনি দিন শব্দ পেয়ে যাবেন। সেখানে আবার এটা ভিন্ন অর্থে ব্যবহার হয়েছে, আম লাহুম শুরাকাউ শারাউ লাহুম মিনাদ-দীনি মা লাম ইয়াযাম বিহিল্লাহ ইলা আখিরিল আয়া। আল্লাহ তাআলা বলছেন, তাদের কোনো শরীক কি তাদের জন্য এমন কোনো বিধান ঠিক করে দিয়েছে যার অনুমতি আল্লাহ তাআলা দেননি? এখানে দিন শব্দের অর্থ হলো বিধান। জোরে বলেন তো, দিন শব্দের অর্থ কি? আপনারা ঘুমাই গেছেন নাকি? হ্যাঁ, এটা দুনিয়া আখিরাতের ওয়াজ চলে। তো এখানে দিন শব্দের অর্থ কি? তো সারা জীবন তো শুনলেন ধর্ম। প্রথমে বললাম সূরা ফাতিহায় দিন শব্দের অর্থ বিচার দিবস। এরপরে বললাম সূরা বাকারায় দিন শব্দের অর্থ করা হয়েছে তাওহীদ। তারপরে বললাম সূরা বাইয়িনার মধ্যে দিন শব্দের অর্থ করা হয়েছে একাগ্রতা, একনিষ্ঠতা। আবার কোরআনের 42 নম্বর সূরা, সূরা শূরা এর ভেতরে দিন শব্দের অর্থ করা হয়েছে বিধিবিধান। আবার দেখেন কোরআনে কারীমের 12 নম্বর সূরা, সূরা ইউসুফের 76 নম্বর আয়াতেও দিন শব্দ এসেছে। আল্লাহ তাআলা বলছেন, কাযালিকা কিদনা লিইউসুফা মা কানা লিয়াখুযা আখাহু ফি দীনিল মালিকি ইল্লা আইয়াশা আল্লাহ। আল্লাহ তাআলা বলছেন, কাযালিকা কিদনা লিইউসুফ, এইভাবে করে আমি ইউসুফের জন্য কৌশল করলাম। এই কৌশলটা কি শোনেন, ইউসুফ আলাইহিস সালামের অন্য মায়ের ঘরে আরো 10 ভাই ছিল, যারা কিনা ষড়যন্ত্র করে, চক্রান্ত করে তাকে ছোটবেলা একটা অন্ধকার কুয়ার মধ্যে ফেলে দিয়েছিল। তারা ভেবেছিল সাঁতার না জানা ছোট্ট সেই ইউসুফ তিনি এই অন্ধকার কুয়ার মধ্যে মারা যাবেন, কিন্তু তাদের সকল পরিকল্পনা ভেস্তে চলে গেল। আল্লাহ তাআলা তার অসীম কুদরতি পরিকল্পনা দিয়ে একটা কাফেলার মাধ্যমে ওই অন্ধকার কুয়া থেকে ইউসুফ আলাইহিস সালামকে উঠায়া আল্লাহ তাআলা তার কুদরতি পরিকল্পনা মোতাবেক তাকে মিশরে ঢুকায়া একেবারে মিশরের রাজপরিবারে ঢুকায়া দিলেন। একটা পর্যায়ে তিনি মিশরের ক্ষমতার মসনদে আসীন হয়ে গেলেন। তিনি যখন প্রেসিডেন্ট ছিলেন, তার জন্মভূমি কেনানে তখন দুর্ভিক্ষ লেগেছিল। যখন তিনি মিশরে ক্ষমতায় অধিষ্ঠিত, তখন তার জন্মভূমিতে অভাব আর দুর্ভিক্ষ দেখা দিয়েছিল। তার ভাইরা
কেনান থেকে মিশরে আসলেন সাহায্যের জন্য। তিনি তাদেরকে সাহায্য করলেন, কিন্তু পরিচয় দিলেন না। বললেন তোমাদের পরিবারে আর কে কে আছে, তাদের কাছ থেকে পরিচয় জানার পরে বললেন পরবর্তীতে আসার সময় তোমাদের আরেকটা ভাই বিনয়ামিন তাকে সাথে নিয়ে আসবে। যদি বিনয়ামিনকে সঙ্গে করে নিয়ে আসো তাহলে আরেকবার তোমাদেরকে সাহায্য আরো বাড়িয়ে দিব। পরবর্তীতে তারা যখন বিনয়ামিনকে সঙ্গে করে নিয়ে আসলেন, ইউসুফ আলাইহিস সালাম আল্লাহর দেওয়া নির্দেশনা মোতাবেক একটা কৌশল অবলম্বন করলেন। তিনি তার ভাইকে রেখে দিতে চাচ্ছিলেন, কেমনে রাখবেন একটা কৌশল করলেন। সেই সময়ে বাদশাহী আইন ছিল, যদি বাদশার কোনো জিনিস কেউ চুরি করত তাহলে বাদশাহ তাকে দাস হিসাবে রেখে দিতে পারতেন। তিনি তার ভাইকে বিষয়টা আগেই জানিয়েছিলেন। এজন্য পরিকল্পনা মোতাবেক তার ভাইয়ের ব্যাগের ভেতরে বা বস্তার ভেতরে তার পান পাত্র ঢুকিয়ে দিয়েছিলেন। এই কথাটা আল্লাহ এভাবে বলেছেন, কাদালিকা কিদনা আলী ইউসুফ, এইভাবে করে আমি ইউসুফের জন্য কৌশল করলাম, লিয়াখুযা আখাহু, যাতে সে তার ভাইকে তার কাছে রেখে দিতে পারে। ফি দীনিল মালিকি, ফি দীনিল মালিকি, বাদশাহী আইনে সে যেন রেখে দিতে পারে, তবে সে রাখতে পারতো না। ইল্লা আইয়াশা আল্লাহ, আল্লাহ যদি না চাইতেন। এখানেও দিন শব্দটি এসেছে, এখানে দিন শব্দের অর্থ করা হয়েছে আইন। জোরে বলেন তো এখানে দিন শব্দের অর্থ কি? প্রায় 5 থেকে 6টা আয়াত তেলাওয়াত করেছি, প্রত্যেকটা আয়াতের ভিতরে দিন শব্দ আছে। শব্দ হলো একটা, শব্দ একরকম কিন্তু অর্থ কি একরকম নাকি? পুরুষ মানুষের মতো জবাব দেন, শব্দ কয়টা? অর্থ কি একটা? এক এক জায়গায় এক এক রকমের অর্থ। আজকে যে আয়াত আমি তেলাওয়াত করলাম সূরা আলে ইমরানের 19 নম্বর আয়াত, এখানেও দিন শব্দ আছে। আল্লাহ বলেছেন ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম, নিশ্চয়ই আল্লাহর নিকট একমাত্র মনোনীত দিন হলো, দিনের নাম কি? জোরে বলেন, দিনের নাম কি? এখানে দিন শব্দের অর্থ কি? মুফাসসিরিনে কেরাম এখানে দিন শব্দের অর্থ করেছেন জীবন ব্যবস্থা। কথা বুঝে থাকলে আকাশ বাতাস যেন ভারী হয়, এরকম করে রেসপন্সটা চাই। বলেন তো এখানে দিন শব্দের অর্থ করা হয়েছে কি ব্যবস্থা? যারা বলল না তারা কি অমনোযোগী? জোরে বলেন কি ব্যবস্থা? জোরে বলেন কি ব্যবস্থা? এটা যারা বুঝবে না আজকে, এরা জীবন ব্যবস্থায় দিনের পরিবর্তে শয়তানি দিন অনুসরণ শুরু করবে। আর যারা বুঝবে আজকের এই ওয়াজি হেদায়াত হয়ে যাবে ইনশাআল্লাহ। তাহলে এখানে দিন শব্দের অর্থ করা হয়েছে কি? জোরে বলেন, দিন শব্দের অর্থ করা হয়েছে কি? আজকে এক আয়াতের তাফসীর হবে না, আজকে এক শব্দের তাফসীর হবে। কয় শব্দের? দেখবেন আগামী কয়েক মিনিট শুধু এই এক যত আয়াত পড়ব, যত আয়াত দেখবেন প্রত্যেকটা আয়াতের দিন আছে। আল্লাহু আকবার বলেন। যতগুলো আয়াত আজকে এখানে পড়ব প্রতিটা আয়াতের দিন আছে। প্রতিটা আয়াতে কি আছে? এক শব্দের তাফসীর বুঝেন আজকে। এখানে দিন শব্দের অর্থ করা হয়েছে জীবন ব্যবস্থা। ব্যবস্থা তো আপনারা বুঝেন, এই যে আজকে এত সুন্দর প্যান্ডেল, এত সুন্দর আয়োজন, এর পেছনে কিন্তু একটা ব্যবস্থাপনা কমিটি আছে। এই ব্যবস্থাপনা কমিটির নাম হলো ভাতরা ইসলামী সমাজ কল্যাণ পরিষদ। তারা এটার আয়োজন করেছে। আমরা এটাকে বলতে পারি ব্যবস্থাপনা কমিটি। ব্যবস্থা মানে হচ্ছে কোনো জিনিস অ্যারেঞ্জ করা। আচ্ছা, ব্যবস্থা বুঝলাম। জীবন কি? জীবন কি? জীবন হলো জন্ম থেকে নিয়ে মৃত্যু পর্যন্ত যে একটা সময় আছে, এই পুরো সময়ের সমষ্টির নাম হলো জীবন। মনে করেন একজন লোক জন্মগ্রহণ করেছে 1980 সালে, মারা গিয়েছে 2025 সালে। তার মানে 1980 থেকে 2024 সাল পর্যন্ত এই সময়ের সমষ্টিটাই হলো তার জীবন। এই সময়ের সমষ্টিটাই হলো কি তার? তাহলে শব্দ দুইটা এখানে, একটা জীবন আর একটা শব্দ হলো ব্যবস্থা। তো জীবন ব্যবস্থা মানে কি? অর্থাৎ জন্ম থেকে নিয়ে মৃত্যু পর্যন্ত একজন মানুষের জীবন পরিচালনার জন্য যত রকমের ব্যবস্থাপনা দরকার, সকল ব্যবস্থাপনা যে দিনের ভেতরে আছে, সেই দিনের নাম কি? কথাটা জরুরি তো। রসুলের একটা সুন্নাহ হলো
তিনি যখন জরুরি কোনো কথা বলতেন এটা একবার না, এটা কয়বার বলতেন? এজন্য আমিও নবীজির সুন্নাহ আদায় করে বলি, জীবন ব্যবস্থা মানে হলো আপনার যেদিন জন্ম হয়েছে সেদিন থেকে আপনি যেদিন মরবেন এর আগ পর্যন্ত আপনার জীবনের সকল দিক এবং বিভাগের ব্যবস্থাপনা যেখানে আছে সেই দিনের নাম হলো, আরো সংক্ষেপে করে বলি আমি আমাকে দিই, আমার যেদিন জন্ম হয়েছে সেদিন থেকে আমি মরার আগ পর্যন্ত আমার ব্যক্তি জীবন, পরিবার, সমাজ, আমার জীবনের সকল অঙ্গনকে পরিচালনার জন্য যত রকম ব্যবস্থাপনা দরকার সব ব্যবস্থাপনা আল্লাহ একটা দিনের ভেতরে দিয়েছেন। সেই দিনের নাম কি? জোরে বলেন, সেই দিনের নাম কি? দিন ইসলামের অনেক বৈশিষ্ট্য আছে, সব তো বলতে গেলে সময়ে কুলাবে না, আপনাদের ধৈর্যও কুলাবে না। এজন্য আজকে আমি দিন ইসলামের মাত্র 7টি বৈশিষ্ট্য সরাসরি আল্লাহর কোরআন থেকে তুলে ধরবো ইনশাআল্লাহ। এই 7টা পয়েন্ট কি একদম মুখস্থ করে আজকে বাড়ি যাওয়া যাবে? চলেন শুরু করি। দিন ইসলামের প্রথম বৈশিষ্ট্য হচ্ছে, এটা হলো দীনুন রব্বানিয়া, এটা হলো রবের দেওয়া দিন। দিন ইসলামের মধ্যে যতগুলো বিষয় আছে, যত বিধিনিষেধ আছে, আদেশ আছে, নিষেধ আছে, বলেন তো এটা কি কোনো ফেরেশতা বা মানুষের বানানো নাকি? আস্তে বলবেন না, জোরে বলেন, এটা কি মানুষের বানানো নাকি? বরং দিন ইসলামের প্রত্যেকটা বিধান সরাসরি যার তরফ থেকে এসেছে, গলার আওয়াজ বড় করে বলেন তিনি কে? যেমন দিন ইসলামের বিধিবিধানগুলো শরীয়তের প্রধান উৎস হিসাবে যে কিতাবের ভেতরে পাওয়া যায় সেই কিতাবের নাম হলো কোরআন। এটা কি জিবরিল ফেরেশতা অথবা আমাদের নবী মুহাম্মদ, সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তারা কি নিজে থেকে বানিয়ে কিছু ঢুকিয়ে দিয়েছেন নাকি? আল্লাহ তাআলা বলছেন, ওয়া মা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা। আমার নবী তার মনোবৃত্তির অনুসরণ করে কোনো কিছু বলেন নাই, বরং তিনি যা বলেছেন তা আমার তরফ থেকে ওহী হিসাবে এসেছে। নবীজি যা বলেছেন সবকিছু যার তরফ থেকে এসেছে তিনি কে? যুবক ভাইয়েরা আছেন না ঘুমাই গেছেন? আপনাদের উদ্দেশ্যে আজকে আমার বহু কথা আছে। আপনাদেরকে অনেকে টার্গেট করে, আপনাদেরকে অনেকে টার্গেট করে, ইউজ করে, আর আপনারা ইউজড হয়ে যান। আগে ভাগে সবকিছু বুঝেন, যে কোনো জায়গায় গিয়ে ইউজড হয়ে যায়েন না। আপনাদেরকে অনেকে ইউজ করে কিভাবে? তার স্বার্থে, তার ক্ষমতায় যাওয়ার সিঁড়ি হিসাবে আপনাকে সে ভাড়া করে, সামনে পিছনে আপনাকে দিয়ে মোটরসাইকেল শোডাউন করায়, আপনার পকেটে 1500 টাকা ঢোকায়, অথবা আপনার জিলাপি বিরিয়ানি দেয়, আর আপনিও সামনে পিছনে চামচামি করেন। কিপ ইন ইউর মাইন্ড, আপনি মনে রাখবেন ভাই, এই যে আপনার তারুণ্য, আপনার যৌবন, আপনার ঘাম, আপনার শ্রম, এটা কারো চামচামি করার জন্য দেওয়া হয় নাই। আপনার এই তারুণ্য, আপনার এই যৌবন, আপনার এই শ্রম, ঘাম, রক্ত, এটা কারো চামচামির জন্য দেওয়া হয় নাই, বরং এটা দেওয়া হয়েছে আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েমের জন্য। এর জন্য প্রতি ফুটা ঘাম আমি হিসেব করে ফেলবো। এই যে আমি কথা বলছি, ঘাম বেরোচ্ছে, আমার তো বাপ ডাইকাও কেউ তার সামনে পিছনে ঘুরাইতে পারবে না, কিন্তু আল্লাহর দ্বীনের জন্য সে আমার ঘাম না, প্রয়োজনে আমার রক্তও নিতে পারবে। এজন্য যুবকদেরকে বলবো, কোথায় যাচ্ছেন আমার ভাইয়েরা? কাদের জন্য ঘাম আর শ্রম ঝরান? আপনার প্রতি ফুটা ঘাম, আপনার শরীরের প্রতি ফুটা রক্ত মহামূল্যবান। এই মহামূল্যবান ঘাম আর রক্ত কোনো তথাকথিত ব্যক্তির জন্য নয়, বরং প্রতি ফুটা ঘাম আর রক্ত আমরা খরচ করব আল্লাহর দ্বীন ইসলাম আর আল্লাহর কিতাব কোরআনের জন্য। দ্বীন ইসলাম এটা তো আমারে কোনো নেতাও বানায় দেয় নাই, এটা কোনো ফেরেশতা আমারে বানায় দেয় নাই, এটা কোনো নবী রাসূলও আমারে বানায় দেয় নাই। দ্বীন ইসলামের প্রথম বৈশিষ্ট্যটাই হলো এটা দীনুন রব্বানিয়াহ, এটা রবের দেওয়া দিন। জোরে বলেন তো, এটা কার দেওয়া দিন? দ্বীন ইসলামের 2 নম্বর বৈশিষ্ট্য হলো, এটা হলো পৃথিবীর সমস্ত আম্বিয়া আলাইহিমুসসালাম, সকল নবী রাসূলের দ্বীন। সকল নবী এবং রাসূলের দ্বীন একরকম না 2 রকম? হ্যাঁ, অনেকে টেনশনে পড়ে গেছে। বলেন তো, আদম আলাইহিস সালামের দ্বীনের নাম কি?
নূহ আলাইহিস সালামের দিনের নাম কি? অনেকে টেনশনে পড়ে গেছে, ভাবতেছে হয়তো তারা অন্য ধর্মের ছিলেন। অনেকে বলতে পারে ইব্রাহিম আলাইহিস সালাম ইহুদি ছিলেন। নাউজুবিল্লাহ। আল্লাহ তো কোরআনে বলেছেন মা কানা ইব্রাহিমু ইয়াহুদিয়ান ওয়ালা নাসরানিয়ান ওয়ালাকিন কানা হানিফা। তিনি ইহুদিও ছিলেন না, খ্রিস্টানও ছিলেন না, বরং তিনি ছিলেন একনিষ্ঠ মুসলিম। পৃথিবীতে আল্লাহ তাআলা যত নবী এবং রাসূল পাঠিয়েছেন, সকল নবী এবং রাসূলের দিন একরকম, দিন একটাই। সকল নবী এবং রাসূলের দিনের নাম কি? আস্তে বলবেন না, জোরে বলেন, সকল নবী রাসূলের দিনের নাম কি? তবে এখানে একটা কথা বলে রাখি, সব নবীদের দিন একরকম হলেও তাদের শরীয়ত ছিল ভিন্ন রকম। দিন আর শরীয়তের মধ্যে কিন্তু পার্থক্য আছে। যেমন আদম আলাইহিস সালামের সময়ে এক গর্ভের ছেলে অন্য গর্ভের মেয়ে, অর্থাৎ ভাই বোনকে বিয়ে করতে পারত। এটা ছিল আদম আলাইহিস সালামের শরীয়ত। সেই যুগে এটা জায়েজ ছিল। কিন্তু বলেন তো দেখি, এই উম্মত অর্থাৎ উম্মতে মুহাম্মদের শরীয়তে ভাই বোনকে বিয়ে করা কি জায়েজ নাকি? আপনারা শুনতেছেন কথা? তাইলে দিন একরকম কিন্তু শরীয়ত কোন নবীর যুগে নামাজ ছিল 2 ওয়াক্ত, এটা তাদের শরীয়ত। কিন্তু এই উম্মতের জন্য নামাজ ফরজ হলো মোট কয় ওয়াক্ত? কোন নবীর যুগে রোজা ছিল একরকম, আর আমাদের জন্য হয়েছে আরেক রকম। নবীদের দিন একরকম থাকলেও তাদের শরীয়ত ছিল ভিন্ন রকম। কিন্তু সব নবীর দিন একটাই, সেই দিনের নাম হলো। এজন্য আপনি দেখবেন কুরআন তেলাওয়াত করলেই দেখবেন সকল নবী এবং রাসূলের দাওয়াতি সম্ভাষণ, দাওয়াতি অ্যাপ্রোচ একরকম ছিল, ভিন্ন রকম ছিল না। আল্লাহ তাআলা কোরআনে কারীমে বলেছেন ওয়ালাকাদ বাআসনা ফি কুল্লি উম্মাতির রাসূলা আন ইবুদুল্লাহ। অবশ্যই প্রত্যেক জাতিগোষ্ঠীর জন্য আমি রাসূল পাঠিয়েছি, আর সকলেই এসে দাওয়াত দিয়েছেন একমাত্র গোলামি করতে হবে কার? সব নবীদের কালিমা ছিল লা ইলাহা ইল্লাল্লাহ। সব নবীদের দিন একরকম ছিল, কালিমা একরকম ছিল, শুধু শরীয়তটা ভিন্ন রকম ছিল। এজন্য বলেছি দিন ইসলামের 2 নাম্বার বৈশিষ্ট্য হলো, এটা হলো সব নবী এবং রাসূলদের দিন। আল্লাহ তাআলা কোরআনে কারীমের 42 নাম্বার সূরা সূরাতুশ শুরা এর 13 নম্বর আয়াতে এজন্য বলছেন শারা'a লাকুম মিনাদ-দীনি মা ওয়াসসা বিহি নূহান ওয়াল্লাযী আওহাইনা ইলাইকা ওয়া মা ওয়াসাইনা বিহি ইব্রাহিমা ওয়া মূসা ওয়া ঈসা আন আকিমুদ দ্বীন। আল্লাহ তাআলা বলছেন শারা'a লাকুম মিনাদ-দীন, তোমাদের জন্য সেই দিনকে বিধিবদ্ধ করে দেওয়া হয়েছে। মা ওয়াসসা বিহি নূহা, যার আদেশ এর আগে নূহ আলাইহিস সালামকে দেওয়া হয়েছে। এরপরে আল্লাহ বলছেন ওয়াল্লাযী আওহাইনা ইলাইকা, ও আমার হাবিব আপনার কাছে এমন এক কিতাব নাজিল করা হচ্ছে, এই কিতাব নাজিলের পদ্ধতি নতুন নয়। এই রকম করে কিতাব নাজিল করে আগেও দিনের ব্যাপারে ওসিয়ত করা হয়েছে। ওয়ামা ওয়াসাইনা বিহি ইব্রাহিমা ওয়া মূসা ওয়া ঈসা, এর আগে ইব্রাহিমকে, মূসা, ঈসা আলাইহিমুস সালাম সকলকে আল্লাহ একই রকমের ওসিয়ত করেছেন আন আকিমুদ্দিন, এই জমিনে যার দিন প্রতিষ্ঠা করতে হবে তিনি কে? তাহলে বলেন তো দেখি, সব নবীদের দিন এক রকম নাকি 2 রকম? আস্তে বলবেন না, জোরে বলেন, এক রকম না 2 রকম? দিন ইসলামের 2টা বৈশিষ্ট্য বলে ফেলেছি। 1 নাম্বার হলো এটা দিনুন রব্বানিয়া, এটা রবের দেওয়া দিন। 2 নাম্বার হচ্ছে এটা সকল নবী রাসূলদের দিন। 3 নাম্বার হলো এটা হলো বিজয়ী দিন। কিয়ামত পর্যন্ত দিন ইসলামকে পরাভূত করা, দিন ইসলামকে পরাজিত করা, এটা কোনো শক্তির দ্বারা পৃথিবীতে কশ্চিনকালেও সম্ভব। রব্বুল আলামিন কোরআনুল কারীমের 61 নাম্বার সূরা সূরাতুস সাফের 9 নম্বর আয়াতে জন্য বলেছেন হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক লিইয়ুযহিরাহু আলাদ
আলাদ্দীনি 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 কুল্লিহি ওয়ালাউ কারিহাল মুশরিকুন। তিনি হচ্ছেন সেই সত্তা যিনি তার রাসূলকে হেদায়াত আর দ্বীনে হক, দ্বীনে হক মানে হচ্ছে আল ইসলামু হাক্কুন ওয়াল কুফরু বাতিলুন, ইসলাম হচ্ছে হক, দ্বীনে হক মানে হলো ইসলাম। আল্লাহ বলছেন আমি আমার রাসূলকে দ্বীনে হক আর এই কিতাব এজন্য দিয়ে পাঠিয়েছি, হেদায়াত দিয়ে পাঠিয়েছি। কেন? যাতে করে পৃথিবীর সকল পথ আর মতের উপরে ইসলামকে বিজয়ী আদর্শ হিসাবে প্রতিষ্ঠা করতে পারেন। এই জন্য রাসূলকে এই দায়িত্ব দিয়ে যিনি পাঠিয়েছেন তিনি কে? আল্লাহর নবী যখন এই দাওয়াত আরম্ভ করলেন তখন তিনি বহু ঘাত প্রতিঘাত মোকাবেলা করে করে এগিয়েছেন। দেখুন কাফিরদের চোখের সামনে ওই চাচার মতো যারা আছেন না, এরা একটু ভেগে যান আগে ভাগে। এই ধরনের শ্রোতার আমার দরকার নাই। ক্লাসের ভালো ছাত্র সে যখন ক্লাসে ঢুকে ও শেষ পর্যন্ত ক্লাস করে যায়, এজন্য পরীক্ষায় সে A+ পায়। আর যারা একটু নটি স্টুডেন্ট থাকে না, নটি দুষ্ট, এরা একটু দৌড়াদৌড়ি করার অভ্যাস থাকে, চক্কর চাক্কর দেওয়ার অভ্যাস থাকে। সময়ের বড় দাম আছে। যেমন আমি যখন কোনো মাহফিলে যাই, আমি সময়টাকে কাজে লাগাই। আমি চেষ্টা করি যতক্ষণ কথা বলবো প্রতিটা কথা যেন কাজে লাগে, এটা আমি চেষ্টা করব। শ্রোতা যিনি যাবেন তিনিও চেষ্টা করবেন আশেপাশে না তাকায়া একদম মনোযোগী শ্রোতার মতো আমি প্রতিটা কথা শুনবো। তখন আপনার এই কথাগুলো কাজে লাগবে। অনেকে আছে মাহফিল শেষে বাড়ি গেলে তারে যদি কেউ জিজ্ঞেস করে কি শুনছো, কোনো মুলাখাস মানে সামারি বলতে পারে না। আবার অনেকে উল্টাও আছে, একদম সব পয়েন্ট বলতে পারে। কনসেন্ট্রেট শ্রোতা হন, পারবেন তো ইনশাআল্লাহ? এটা হলেন চূড়ান্ত দিন, বিজয়ী দিন। কেমন বিজয়ী? এটাকে কেউ তাদের শক্তি সামর্থ্য দিয়ে কখনো পরাজিত করতে পারবে। খেয়াল করুন, আমি যেটা বলছিলাম, কাফির মুশরিকদের চোখের সামনে নবীজি বড় হয়েছেন। নবীজির শিশুকাল, কৈশোরকাল, যৌবনকাল কাফেরদের চোখের সামনে কেটেছে। কুরআন নাজিলের আগ পর্যন্ত তারা প্রত্যেকেই বলেছে আরবের মধ্যে যদি কেউ ভালো থাকে, সবচেয়ে সেরা থাকে, সে আর কেউ নয়। তারা বলতো মুহাম্মদ, আমরা বলি সাল্লাল্লাহু। তারা বলতো আরবের মধ্যে যদি কেউ আমানতদার থাকে সে আর কেউ নন, তারা বলতো মুহাম্মদ, আমরা বলি সাল্লাল্লাহু। এই যে আপনারা বারবার ওখান থেকে বলতেছেন সাউন্ড হয় না, সাউন্ড হয় না, এটার সমাধান এখন আর হবে না। এটার সমাধান এখন আর হবে না তো, কারণ ও তার সেটআপমেন্ট ওইভাবে করে ফেলছে। আমরা এটা বুঝি, কারণ প্রতিদিন রাতে মাইকের সামনে থাকি তো, কোনটার সমস্যার সমাধান হবে আর কোনটা হবে না অভ্যস্ত হয়ে গেছে। বলতে পারি এদের অপারেটিং সিস্টেম সুবিধার না। এটা আপনারা চিল্লাইলেও লাভ হবে না, এর চেয়ে ভালো সাউন্ডার দিতে পারবে না। এর অপারেটিং ভালো না, হয়তো জিনিসপত্র আনছে সে হয়তো ভালো জানে না, ও সাউন্ড সেটিং বুঝতেছে না। আমার দিকে তাকান, একটু আমাকে সহযোগিতা করেন। আমি নিজেও গত 2-3 মাসে এরকম বাজে সাউন্ডে কথা বলছি বলে আমার মনে হয় না। যা হয়ে গেছে এখন বললে আরো সময় নষ্ট হবে। আসুন আমরা সময়কে কাজে লাগাই। আপনারা আমাকে সময় দিচ্ছেন তো? তবে আমার কিছুটা সন্দেহ থেকে গেছে। আমি আসার পরে 20-25 মিনিট ঘরে বসে নামাজ পড়তে পড়তে আর ভাত খাইতে খাইতে মাইকের সাউন্ড শুনছিলাম। আমি দেখছি ভালোই ছিল। আমি উঠার পরে কি হইল এটা আমি যাওয়ার পরে তারে ধৈর্য জিজ্ঞেস করবেন। আমি উঠার আগে কি সাউন্ড ঠিক ছিল? ছিল নাকি? আপনারা দেন, আপনারা তো ফতোয়াটা আপনারা দেন, আপনারা শুনছেন ঠিক ছিল তো। এখন কি হয়েছে? আমি কি মাইকের সামনে আছি না দূরে আছি? আমি তো সামনেই আছি, তো কি হয়ে গেল মাইকের? এজন্য বলছে তারে ধরবেন, জিজ্ঞেস করবেন এর পিছনে একটা শানে নুজুল আছে কিনা। কারণ অনেক জায়গায় আমি পরে শানে নুজুলও পাইছি, কি অমুক তমুক তারে বলে দিছে এই হুজুর উঠলে যে কোনো একটা সাউন্ডে ভেজাল লাগাই দিও না। আপনারা হাসতে পারেন অনেকে, আমাদের অভিজ্ঞতা আছে তো, হইছে বলেই বলছি। যেহেতু আপনারা বলছেন আমি উঠার আগে সাউন্ড ঠিক ছিল, তো আমি উঠার পরে এমন কি হলো এটা শানে নুজুল জানা দরকার না। এজন্য বলছি তারে ধৈর্য জিজ্ঞেস করবেন আমি যাওয়ার পরে, তবে এখন না। এখন সাউন্ড যদি নাও থাকে
আমি সময় নষ্ট করতে পারবো না। আমি বলবো আপনারা আরো সামনে আসেন, প্রয়োজনে খালি মুখে কথা বলি, কিন্তু যদি অঘটন ঘটে এটা পরে পর্যালোচনায় আসতে পারে, ঠিক কি না? এটা পরে দেখা যাবে, কিন্তু এখন সময় নষ্ট করবো না। একটা পর্যালোচনা মিটিং করা যায় না মাহফিল শেষে, পর্যালোচনা করি কোথায় কি হলো, তখন তাকে ধরিয়ে। কিন্তু এখন আমরা আমাদের কাজ চালিয়ে যাই। রাজি আছেন তো? আমি বলছিলাম 40 বছর পর্যন্ত এরা বলে তিনি ভালো মানুষ, তিনি আল আমিন, তিনি আমানতদার, তিনি সেরা মানুষ। আল্লাহু আকবার। এখন যখন কুরআন নাজিল হওয়া আরম্ভ হয়েছে, দেখুন এই কাফেররা এতদিন যাকে বলেছে আরবের সেরা মানুষ, এখন তারা সেই নবীকে কি বলছে, তাদের কথা আল্লাহ কোরআনে উঠায় দিয়েছেন। তারা এবার বলে ইনি মাজনুন, ইনি পাগল। তারা তারপরে বলে ইনি সাহির, ইনি জাদুকর, ইনি কাহিন, উনি হচ্ছেন গণক, উনি শাইর, উনি কবি, উনি কাযযাব, মিথ্যাবাদী। নাউযু বিল্লাহি মিন যালিক। আলেমরা বলেন তো এই 5টা শব্দই কোরআনে আছে না? এটা কারা বলেছে? কাফিররা। কারা বলেছে? তাহলে কাফিররা কোরআন নাজিলের আগে নবীজিকে বলে ভালো, কোরআন নাজিলের পরে বলে পাগল, জাদুকর, কবি, গণক, মিথ্যাবাদী। শুনেন, কোরআন নাজিলের যুগে যেমন কোরআনওয়ালারা গালি শুনেছেন, এটা কিয়ামত পর্যন্ত এইভাবে কোরআনের পথে যারা চলবে তারাও কিন্তু এই গালি খাওয়ার সুন্নত এটা পালন করবে, এটা আসবে। কোরআন নাজিলের যুগে যেমন গালি ছিল, আপনি আপনার সমাজে দেখেন এখনো কোরআনওয়ালারা গালি শুনে। গালির জায়গায় আছে, শুধু ভার্সনটা একটু আপডেট হয়েছে। ভার্সন আপডেট হইল আবার কেমনে? প্রতি বছর অক্টোবর মাসে আইফোন তার নতুন ভার্সন বের করে। 13, 14, 15, 16, এখন কত চলে? 17 চলে না? নামটা কি আছে? আইফোন কি নাম পরিবর্তন হয়েছে নাকি? কি চেঞ্জ হয়েছে? কোরআন বিরোধীরা তাদের বাপ দাদার খাসলত এখনো ধরে রেখেছে। তারা গালি ঠিক রেখেছে, শুধু নমুনা আর মডেল বা ভার্সনটাকে কি করেছে। এখন কি ভার্সনটা বলবো? সেই যুগের গালি ছিল কোরআনে আছে, পাগল, গণক, কবি, জাদুকর, মিথ্যাবাদী। এখন যারা কোরআন থেকে সত্য সত্য কথা বলে, আল্লাহ নবী 40 বছর কোরআনের কথা বলেন নাই, তিনি ভালো। এই যে আমি যতক্ষণ পর্যন্ত সমাজ নিয়ে কথা বলবো না, শুধু মসজিদ নিয়ে কথা বলবো, নামাজ রোজা নিয়ে কথা বলবো, আমি ভালো। যখন আমি কোরআন দিয়ে রসুলের মতো সমাজের কথা বলবো, অন্যায়ের কথা বলবো, কোরআন দিয়ে অর্থ ব্যবস্থাপনা, রাজনৈতিক ব্যবস্থাপনার কথা বলবো, তখন আমারেও অনেকে ওই তাদের বাপ দাদার নীতি অনুসরণ করে গালিগালাজ দেওয়া আরম্ভ করবে। এই গালিগালাজ এখনো আছে। যারা কোরআনের পথে চলে এখনো তারা গালি শুনে। গালিগুলো কি? ধর্ম ব্যবসায়ী, মৌলবাদী, জঙ্গিবাদী, স্বাধীনতা বিরোধী, রাজাকার। আমারে বলছে রাজাকার। 2023 সালে চুয়াডাঙ্গায়, আলমডাঙ্গা একটা উপজেলা আছে, দর্শনা আরেকটা উপজেলা আছে। আলমডাঙ্গা থেকে মাহফিল করে দর্শনার দিকে যাচ্ছে। ওসি সাহেব ফোন দিছে, হুজুর আপনি কোথায়? আহারে সময়ও কেমনে বদলে গেছে দেখেন। আগে পুলিশরা আসতো মাহফিলে গ্রেফতারের জন্য, এখন পুলিশরা আমাদেরকে প্রোটেকশন দিয়ে মাহফিলে নিয়ে আসে। এজন্য আমরা মাঝে মাঝে বলি যে যারা ক্ষমতা পেয়ে পুলিশ নিয়ে ঘুরে, তারা মনে করে হায় রে বাপ কি যে হয়ে গেছে, হামসে বড় কোন হে ভাই। ক্ষমতার ঠেলায় নিজেকে অহংকারী ভাবিয়েন না, কারণ আজ ক্ষমতা আছে বলে পুলিশ হাত দিয়া পাও দিয়া সালাম মারে, ক্ষমতা গেলে এই একই পুলিশ হাত পাও দিয়ে একসাথে পিটাবে। তো যাই হোক, আমারে বলে আপনি কোথায়? আমি বললাম আমি তো চুয়াডাঙ্গায় আসতেছি, মাহফিলে যাচ্ছি, আমি দর্শনার ওসি। তাই বলেন? বলতেছে আপনি মাহফিলে আসবেন না কেন ভাই? কোনো সমস্যা? বহুত বড় সমস্যা আছে। কি সমস্যা? আপনার ব্যাপারে গুরুতর অভিযোগ আছে। কি সমস্যা, কি অভিযোগ? আপনি রাজাকার, আপনি মাহফিলে আসবেন না। আমি বললাম আপনি কি জীবনে কোনোদিন আমারে দেখছেন? কয় না দেখি নাই। আমি বললাম না দেখে আপনি টের পাইছেন কেমনে আপনি রাজাকার? টের পাইছেন কেমনে? আমার বয়স কত আপনি জানেন? কয় না। আমি বললাম 90-এর দশকে যে ছেলের জন্ম হয় সে রাজাকার হয় কেমনে? কথা হলে সম্ভবত আপনি চেতনায় রাজাকার হইতে পারেন। এটা কারে বলছে? জোরে বলেন কারে বলছে? এখন দেখেন
খেয়াল করে শোনেন, আমাদেরকে আরেকটা গালি দেওয়া হয়, ধর্ম ব্যবসায়ী। আচ্ছা বলেন তো, এই যে আমার আগে আরো 2 জন হুজুর ওয়াজ করলেন, এখন আমি বয়ান করছি, বা আপনাদের এলাকার কোনো হুজুরকে আপনারা যদি বলেন, হুজুর আপনাকে ক্যাশ 10 লাখ টাকা দিব, কিন্তু শর্ত হলো আপনি জুব্বা, পাঞ্জাবি, টুপি আর দাড়ি সাইসা কালকে শার্ট প্যান্ট পরে হাঁটতে হবে। শুনতেছেন কথা? আপনাদের কি মনে হয় আমরা এটা করব? আমাদের তাহেরি ভাইকে যদি আপনি এটা বলেন যে তাহেরি ভাই আপনার 1 কোটি টাকা দিব, আপনি জুব্বা খুলে ফেলেন, দাড়ি কামাই ফেলেন, কি মনে হয় আপনাদের? কি মনে হয় বলেন তো? শার্ট প্যান্ট পরবে, দাড়ি কামাই ফেলবে? আপনারা কি মনে হয় আপনাদের এটা করবে কেউ? যদি বলে হুজুর কালকে আপনারা বাংলাদেশের ক্ষমতায় বসাই দিব, শুধু শার্ট প্যান্ট লাগান, প্লিজ ভাই এটা আপনারা পরে পর্যালোচনা করেন, প্লিজ আপনাদের পায়ে ধরে। আমি বললাম তো কোনো শানা নজুল থাকলে আপনারা বাইর করিয়েন। আমি মাইকের সামনে আসি না, বললাম আমি আসি না, তো এটা আওয়াজ হয় না কেন? এটা কি আমার দোষ? এটা ওরে ধইরেন, আপনারা পরে ধইরেন। শোনেন, আমারে কথা বলতে দেন প্লিজ। আমি বলছিলাম যে আপনি যদি বলেন হুজুর আপনারে বাংলাদেশের ক্ষমতায় বসায় দেওয়া হবে, শুধু জুব্বা খুলেন, দাড়ি কামান, বলেন আপনারা কামাবে? এবার শোনেন, আমাদেরকে যারা ধর্ম ব্যবসায়ী বলে ওদের চরিত্র এমন, যদি বলেন ভাই ভোট বেড়ে যাবে, শুধু শার্ট প্যান্টটা খুললে আজকে থেকে পায়জামা পাঞ্জাবি পরেন। এবার আপনারা বলেন তো, ওরা ভোটের টাইম আসলে শার্ট প্যান্ট খুলে পায়জামা পাঞ্জাবি টুপি পরে কি পরে না? এখন আসতে বললে হবে না, কিন্তু পরে কি পরে না? তারে যদি বলেন ভাই নামাজ অন্য টাইমে পড়লে পড়েন, ভোটের সময় 1 ওয়াক্ত মিস করেন না, ও পড়বে কি পড়বে না? আমরা তো এমনই দেখেছি নামাজ 5 ওয়াক্ত, কেউ ভোটের টাইমে পড়ে 7 ওয়াক্ত। আপনি বলবেন হুজুর এটা কেমনে করে? আমি আপনাকে হাসানোর জন্য বলছি না। দেখবেন গ্রামের মসজিদের নামাজ আর পৌরসভা বা জেলা শহরের মসজিদের নামাজ কিন্তু একসাথে হয় না, একটু 10-15 মিনিট আধা ঘন্টা লেট থাকে। বিশেষ করে দেখবেন এশার নামাজ গ্রামে একটু আগে হয়, আর বাজারের মসজিদে একটু কি হয়। এক প্রার্থী ক্যান্ডিডেট আসছিল গ্রামে তার গণসংযোগ করতে, গ্রামের মসজিদে নামাজের টাইম হয়ে গেছে, ঢুকে নামাজ আদায় করে ফেলছে। এশার নামাজ শেষ করে আবার রওনা দিয়েছে, তার বাজারের মসজিদে ঢুকার পরে দেখে ওখানে মাত্র একামত হয়েছে। এখন তার সাঙ্গপাঙ্গরা বলে, লিডার এখানে তো দেখি একামত হয়, কয় তাড়াতাড়ি মসজিদে ঢুক, লিডার একটু আগে নামাজ পড়ছে। কয় একদম চুপ, এখন নির্বাচনের টাইম, যতবার সুযোগ পাবি ততবার নামাজ পড়বি। এই জন্য বলেছি, কেউ আবার ভোটের আশায়, ক্ষমতার আশায় মাঝে মাঝে 5 ওয়াক্তর জায়গায় 7 ওয়াক্ত করে ভোটের টাইম আসলে একটা জানাজা শুদ্ধ মিস দেয় না। আছে না নাই? কান খাড়া করে শুনে রাখুন কুমিল্লাবাসী, আমাদেরকে যারা ধর্ম ব্যবসায়ী বলে ওদেরকে বলবেন আয়নায় যেন তাদের চেহারা দেখে নিয়ে। আমরা কোনোদিন ভোট, ক্ষমতা, টাকা পয়সার লোভে আমাদের লেবাস পাল্টাইনি, বরং যারা কথায় কথায় আমাদেরকে ধর্ম ব্যবসায়ী বলে তারা ভোট, ক্ষমতা, টাকা পয়সার আশায় লেবাস পাল্টায়, সুরত পাল্টায়। সুতরাং ধর্ম ব্যবসায়ী আমরা নই, যারা ভোট আর ক্ষমতার জন্য লিবাস পাল্টাতে পারে ওরাই প্রকৃত ধর্ম ব্যবসায়ী। আমি যে কথাগুলো বলেছি এগুলার সাথে আপনারা একমত না দ্বিমত? আমি তো কুমিল্লায় 10 বছর ধরে আসি, ওই কোনোদিন তো সুরত পাল্টাইলাম না। আপনাদের পাশের এলাকায় বাধাও দিয়েছি, আমার গাড়ি ভেঙে দিয়েছে, বলেছে আর আসতেও দিবে না। আমি তো এই এলাকায় নিয়মিত আসতেছি, কিন্তু যে আমাকে বলেছে আসতে দিবে না সে আর এলাকায় আসতে পারবে কিনা আল্লাহ ভালো জানে। আমাদেরকে অনেকে আরো গালি দেয়, এগুলা তো দিবে, আবার রাজাকারের আগে অনেক হুজুরদেরকে পাকিস্তানি রাজাকারও বলে। আমার পাসপোর্ট আছে, চেক করে দেখেন, এই যে 2-3টা পাসপোর্ট আছে একসাথে জোড়া দেওয়া,
ওই পাকিস্তান ইমিগ্রেশনের তো কোনো সিলটিল নাই, কোনোদিন যাই নাই, যাওয়ার দরকারও হবে না। কিন্তু আমাদেরকে যারা এটা বলে, ওদের পাসপোর্ট চেক করে দেখেন, ওরা তাদের মামু বাড়ি নিয়মিত যাওয়া আসা করে। জন্য আমাদেরকে যারা পাকিস্তানি রাজাকার বলে অপবাদ দেয়, তাদেরকে আমরা বলবো আমরা পাকিস্তান যাইনি, যাবো না, বরং আমাদেরকে যারা এই কথা বলে তারা ভারতীয় রাজাকার। সম্মানিত ভাইয়েরা, এই ভাই সুন্দর স্লোগানই দিয়েছে, দিল্লির কথা মতো এই দেশে কোনো কিছু হবে না। মাঝে মাঝে তো হয়, আপনারা ঠিক বলতেছেন, সব জিনিস আবেগে হয় না। এই যে শুনলাম মাঝখানে ডাক্তার জাকির নায়েক বাংলাদেশে আসতে চাচ্ছেন, তাকে কারা জানি আনবে, কিন্তু ভারতের মন খারাপ। তারা বলতেছে আসলেই যেন তাদের হাতে তাকে তুলে দেওয়া হয়। তা আমরা বলবো আপনাদের কাছেও আমাদের একটা জিনিস আছে, ওইটা তুলে দেন না, তারপরে কথা বলিয়েন। ভারত যেটাতে না বলবে বুঝবেন ওইটা হা হওয়া দরকার। ভারত যেটাতে না খুশি, আমরা এটাতে খুশি। জাকির নায়েক এই দেশে আসলে অসুবিধা কোথায়? এই দেশে যদি নর্তকী, গায়িকার, পর্ন স্টারদেরকে আনা যায়, তাহলে কেন ইসলামী বিশেষজ্ঞ জাকির নায়েককে বাংলাদেশে আসতে দেওয়া হবে না? ইন্টারিম গভর্নমেন্টকে বলবো সকল প্রকার নিষেধাজ্ঞা তুলে দিয়ে জাকির নায়েককে বাংলাদেশে আসার সুযোগ করে দেওয়া হোক। তিনি তো কোনো রাজনীতি করেন না যে এসে রাজনৈতিক বক্তব্য দিবেন, তিনি তো মানুষের কাছে ইসলামের সৌন্দর্য তুলে ধরেন। তিনি তো কোনো ঘৃণাও ছড়ান না। তিনি কি জোর করে কাউকে ধর্মান্তরিত করেছেন? ওদের মাথা খারাপ কেন? কারণ ওরা দেখেছে ওদের সকল বাতিল চিন্তা চেতনার গুমর মানুষের সামনে ফাঁস হয়ে যাচ্ছে। দিন যত যাচ্ছে জাকির নায়েকের এই সুন্দর উপস্থাপনা মানুষকে তত বেশি বিমোহিত করছে। এজন্যই তো তারা তাকে দেশ থেকে বিতাড়িত করে দেওয়ার মতো পরিকল্পনা করেছিল। আমরা বলবো তাকে এই দেশে আসার সুযোগ করে দেওয়া হোক। আপনারা চান কি চান না? ওই যে মাঝখান দিয়ে এই দেশে 2-3 বছর আগে কি এক নর্তকী গায়িকা আসলো, এটা নিয়ে কত ধরনের কথাবার্তা হলো। বাংলাদেশে অনেকে আসে না, গায়ক, গায়িকা, নায়ক, কারা কারা আসে। এগুলা যদি আসতে পারে জাহান্নামের কীট, তো জাকির নায়েক আসতে কোনো অসুবিধা থাকার কথা? জোরে বলেন, কোনো অসুবিধা থাকার কথা? আমরা যেখানে ছিলাম সেখানে ফিরছি। দিন ইসলাম বিজয়ী, এটাকে কেউ পরাজিত করতে পারে? এটা তার 3 নম্বর বৈশিষ্ট্য। কাফেররা নবীজিকে গালি দিয়েছে, অপবাদ দিয়েছে, আমার নবীর পবিত্র শরীর থেকে রক্ত ঝরিয়েছে, আমার নবীর পবিত্র দান্দান মুবারক শহীদ করেছে, বহু সাহাবীদেরকে শহীদ করেছে, কিন্তু তারা দিন ইসলামকে মুছে দিতে পারে? এটা দিন ইসলামের 3 নম্বর বৈশিষ্ট্য। এটাকে কেউ মুছে দিতে পারবে না, পারে না। সুতরাং কেউ যদি দিন ইসলামের বিরুদ্ধে বা দিনের পথের পথিকদের বিরুদ্ধে গিয়ে নানা রকম অপকৌশল, ষড়যন্ত্র, চক্রান্ত কিংবা নিপীড়নের স্টিম রোলার চালিয়ে দিনকে নিশ্চিহ্ন করার স্বপ্নে বিভোর হয়, তাদের সেই স্বপ্ন দুঃস্বপ্নই থেকে যাবে। বরং দিন ইসলামকে যারা নিশ্চিহ্ন করতে চাইবে তারা বংশশুদ্ধা নির্মূল হয়ে চলে যাবে। দিন ইসলামের 4 নম্বর বৈশিষ্ট্য হলো, আপনি যে খেলা দেখাইছেন আজকে, এই খেলা দেখানো বন্ধ করেন, একটা সিস্টেম করে রাখেন। হ্যাঁ, এখন কেন করবেন? এটা তো জোহরের টাইমে করবেন। আপনি কোন জায়গায় দেখেছেন যে বক্তা বক্তব্য দেয়ার মাইক সেট করে? এটা জোহরের টাইমের কারবার। এরা আপনারা ধরিয়েন পর্যালোচনা মিটিংয়ে। 4 নম্বর দিন ইসলামের 4 নম্বর বৈশিষ্ট্য হলো, এটা হচ্ছে ফাইনাল, চূড়ান্ত দিন। এরপরে পৃথিবীতে আর কোনো দিনের আগমন হবে? এটাই হচ্ছে চূড়ান্ত দিন, এটাই হচ্ছে ফাইনাল দিন। এই জন্য কেউ ইসলাম বাদ দিয়ে যদি অন্য কিছুর তালাশ করে, দুনিয়ায় সে যেমন ক্ষতিগ্রস্ত হবে, আখিরাতেও তার ধ্বংস হবে। এজন্য রব্বুল আলামিন কোরআনে কারীমের 3 নম্বর সূরা আলে ইমরানের 85 নম্বর আয়াতে বলছেন, ওয়া মান ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনা ফালান ইউকবালা মিনহু ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। যে ব্যক্তি ইসলাম বাদ দিয়ে অন্য কোনো দিন
তালাশ বা অনুসন্ধান করবে সেটা তার পক্ষ থেকে গ্রহণ করা হবে না, সে আখিরাতে ক্ষতিগ্রস্ত হয়ে যাবে। দ্বীন ইসলাম বাদ দিয়ে অন্য কোনো পথ মত বা আদর্শ যারা গ্রহণ করবে এদের দুনিয়াও ধ্বংস হবে, আখিরাতও ধ্বংস হবে। কিসের নেতা খেতাম, কিসের পতার, কিসের মত? শুনেন মুসা নবীর কথা। আল্লাহ নবী বলেছেন, এটা মুসনাদে আহমদ এবং বাইহাকি শরীফের হাদিস। আল্লাহ নবী বলেছেন, ওয়ালাউ কানা মুসা হাইয়ান, ভালো করে শোনেন, ওয়ালাউ কানা মুসা হাইয়ান, যদি আমার আগমনের পরে এখন মুসা নবীও জীবিত থাকতেন, আল্লাহ নবী বলেছেন, মা ওয়াসিআহু ইল্লা তাবাই, মুসা নবী তার তাওরাতের অনুসরণ না করে আমার অনুসরণ করতেন। আল্লাহু আকবার। মুসা নবীর কাছে যেই কিতাব নাজিল হয়েছে সেই কিতাবের নাম কি? তাওরাত। নবীজি বলেছেন, আমার পরে যদি তিনি আসতেন তার জন্য আমার তরিকা গ্রহণ করে চলা বাধ্যতামূলক হয়ে যেত। আল্লাহু আকবার। তো মুসা নবী যদি দুনিয়াতে নবীজির পরে আসলে তার জন্য নবীর তরিকা গ্রহণ করা বাধ্যতামূলক হয়ে যায়, আমি আর আপনি কি অমুক তমুক অমুক পথ, এই পথ সেই পথ, সকল পথকে পায়ের নিচে ফেলে দিয়ে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেখানো পথ আর মত যারা গ্রহণ করতে পারবে না এদের দুনিয়া ধ্বংস হবে, কবরে গিয়েও এরা দ্বীনের 2 নাম্বার প্রশ্নের উত্তর দিতে পারবে না। কথা কি বোঝা যায়? অনেক জরুরি কথা বলে ফেলছে, যারা বুঝার বুঝে ফেলছে। দ্বীন ইসলামের 5 নাম্বার বৈশিষ্ট্য হলো, এটা হলো সার্বজনীন, এটা হলো বিশ্বজনীন। এই দ্বীন শুধুমাত্র নির্দিষ্ট কোনো জাতি বা গোষ্ঠীর জন্য নয়। বলেন তো, দ্বীন ইসলাম কি শুধুমাত্র মুসলমানদের জন্য নাকি? দেখেন আমাদের দ্বীন ইসলাম কেমন সার্বজনীন। আমাদের রব যিনি, তিনি কে? তিনি কি শুধু মুসলমানদের রব? তিনি হচ্ছেন রব্বিন নাস, সকল মানুষের রব। তিনি হচ্ছেন রব্বিল আলামিন, তিনি জগৎ সমূহের রব। তিনি হলেন সকলের জন্য, তিনি সার্বজনীন। আবার যে নবীকে আল্লাহ আমাদের জন্য পাঠিয়েছেন তিনিও সার্বজনীন। কুল ইয়া আইয়ুহান নাসু ইন্নী রাসূলুল্লাহি ইলাইকুম জামিআ। অন্য আয়াতে আল্লাহ বলেছেন, ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল। কি সুন্দর মিল! আল্লাহর পরিচয় রব্বিল আলামিন, নবীর পরিচয় রাহমাতাল লিল আলামিন। আবার যে কোরআন, এর পরিচয় হলো ইন হুয়া ইল্লা যিকরুল লিল আলামিন। তিনটার পরিচয়েই দেখবেন আপনি আলামিন আছে, রব্বিল আলামিন, রাহমাতাল লিল আলামিন, যিকরুল লিল আলামিন। মানে আল্লাহ সবার, রসুলও সবার, কোরআনও হলো। এটা শুধু মুসলমানদের নয়, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান সবার জন্য এই কোরআন। এটা কোনো দলের নয়, এটা নির্দিষ্ট কোনো দলের নয়, বরং এই কোরআন সকলের জন্য নাজিল করেছেন কে? এখানে অমুসলিমদের কথাও আছে না নাই? অমুসলিমদের উপাস্যকে গালি দেওয়া যাবে না, তাদের উপাসনালয়ে হামলা করা যাবে না, তাদের উপরে জুলুম করা যাবে না, এমন কথা কোরআনে আছে না নাই? আসতে বলবেন না, জোরে বলেন আছে না নাই? এজন্যই বলেছি দ্বীন ইসলাম হলো সার্বজনীন এবং বিশ্বজনীন। নাম্বার 6 নম্বর হলো দ্বীন ইসলাম হলো এমন, এখান থেকে কেউ কিছু কমাতে পারবে না, কিছু বাড়াতেও পারবে না। বলেন তো, 1500 বছর আগে কোরআন নাজিল হয়েছে। এই 1500 বছরে একটা আয়াত, একটা শব্দ তো দূরের কথা, পায়ের নিচে যে একটা নোক্তা থাকে, নুনের উপরে যে একটা নোক্তা বা একটা ফুটা থাকে, বলেন তো কোনো অক্ষরের একটা নোক্তা কিংবা ফুটা কি আদৌ পর্যন্ত পরিবর্তন হয়েছে নাকি? আসতে বলবেন না, জোরে বলেন পরিবর্তন হয়েছে নাকি? 54 বছর হয়েছে আমাদের দেশ স্বাধীন হয়েছে, এর মধ্যে 17 বার আমাদের দেশের সংবিধান সংশোধন হয়েছে। 54 বছরে কতবার? জোরে বলেন কতবার? আর 1500 বছরে কোরআন সংশোধন হয়েছে কতবার? ভবিষ্যতে হবে নাকি? তাহলে যেটা পরিবর্তন হয় সেটা মঙ্গলজনক না যেটা অপরিবর্তনীয় সেটা মঙ্গলজনক? এই কথা অনেকে বুঝে নাই। মনে রাখবেন, মানুষ যখন আইন পরিবর্তন করে, মানুষ স্বভাবজাত স্বার্থপর। সে প্রথমে তার নিজের ব্যক্তির কথা চিন্তা করে, দল আর তার আশপাশের মানুষের কথা চিন্তা করে সে আইন সংবিধান সংশোধন করে পরিবর্তন
করে, আপনারটা আগে দেখবে না, আগে দেখবে কারটা, নিজেরটা দেখবে। তো যারা নিজেরটা দেখে আইন বারবার পরিবর্তন করে, সেটা দিয়ে কি আমভাবে সকলের ভাগ্যের পরিবর্তন হয়? জোরে বলেন, পরিবর্তন হয়? পরে আইন সংশোধনের দায়িত্ব দিলে ও আগেই চিন্তা করবে কেমনে আমি বেশি দিন ক্ষমতায় থাকতে পারি, কায়দা করে আইন বানা। এই জন্য আল্লাহ কামটা করছেন কি, গুরুত্বপূর্ণ কোনো বিষয় আল্লাহ মানুষের হাতে দেন নাই, বেঁচে থাকার জন্য প্রয়োজনীয় বিষয়গুলো আল্লাহ মানুষকে দেন নাই। কারণ মানুষের একটা স্বভাব আছে, সে ক্ষমতার অপব্যবহার করে। আমি কিছু বিষয়ের নাম বলছি, বলেন তো এগুলো আমাদের ডেইলি লাগে কি লাগে না? আগেই বলে ফেলছে লাগে। আমি তো এগুলোর নাম বলি না এখন। সূর্যের আলো, বাতাস, পানি, আলো, অক্সিজেন, এগুলো আমাদের নিত্য নৈমিত্তিক লাগে কি লাগে না? এগুলো কি কোনো ক্ষমতাশালী ব্যক্তির হাতে না আল্লাহর হাতে? কেন আল্লাহ তার হাতে রেখেছেন জানেন? আমরা যে কারবারি, আল্লাহ যদি এগুলো আমাদের হাতে দিতেন, আমরা তো একটু সুযোগ পাইলেই বলি ইন্টারনেটে লাফালাফি করো না, বন্ধ করো ইন্টারনেট, বন্ধ করে বলে এটা আমরা করি না, এটা অটো বন্ধ হয়ে গেছে। যারা ক্ষমতার জন্য ইন্টারনেট বন্ধ করতে পারে, আপনি যে ঠিক কইছেন, আপনিও কম না, আপনারও সুযোগ দিলে আপনি এটা করতে পারেন। বলছি না, মানুষ স্বভাবজাত ক্ষমতালোভী। বেশিরভাগ ক্ষেত্রে মানুষ স্বভাবের কারণে কি হয়, ওই যে বলছেন না আল্লাহ আলহাকুমুত তাকাসুর হাত্তা যুরতুমুল, কবর পর্যন্ত প্রতিযোগিতাই করবে, শেষ হবে না তার। শোনেন, আল্লাহ এগুলো তার নিজের হাতে রেখে দিয়েছেন। কেন জানেন? কারণ আল্লাহ জানেন আপনি সুযোগ পাইলে কি কাম করেন। যারা সুযোগ পাইলে ইন্টারনেট বন্ধ করে দেয়, এই মানুষের হাতে আল্লাহ যদি এই সূর্যের আলো, বাতাস, পানি, অক্সিজেন দিতেন, তারা কি করতে জানেন? আমাদের বিরোধিতা থামাও, নইলে সূর্যের আলো বন্ধ, অন্ধকারে একদম ফেলে রাখবো, অক্সিজেন বন্ধ করে মারি ফেলবো একদম। এজন্য আল্লাহ তাআলা এগুলো কার হাতে রেখে দিয়েছেন? এগুলো কেন বলেছি জানেন? ভালো করে শুনেন। যারা নিজেরা আইন বানায়, সেই মানুষের তৈরি করা আইন বারবার পরিবর্তন হয়, কারণ মানুষ ভুল করে। কিন্তু আল্লাহ কি ভুল করেন? জোরে বলেন, আল্লাহ কি ভুল করেন? তাহলে যাদের স্বভাব ভুল করা, তারা যদি কোনো আইন বানায়, সে আইন দিয়ে মানুষের কল্যাণ হবে না, বরং যিনি ভুল ত্রুটির ঊর্ধ্বে, সেই আল্লাহর আইনই মানুষের জন্য সর্বোত্তম হবে। আর সেই আল্লাহর আইন যে দিনের ভেতরে ঢুকিয়ে দেওয়া হয়েছে, সেই দিনের নাম কি? কথায় আছে শেষ ভালো যার। আবার আপনি যখন খাবার খাবেন, দেখবেন খাবারের শেষ অংশটা খুব মজা, যেন দেখেন না প্লেট চেটে পুটে খায়। আজকের আলোচনার সবচেয়ে মজার অংশটা শেষে রেখেছি আমি। আমরা কি 10 মিনিট সবাই মনোযোগী থাকতে পারবো? দ্বীন ইসলামের 7টা বৈশিষ্ট্য বলছি, 6টা বললাম, লাস্ট যেটা বাকি আছে সেটা হলো দ্বীন ইসলামের 7 নম্বর বৈশিষ্ট্য হলো, এটা হচ্ছে দ্বীনুল মুকাম্মাল। এটা পরিপূর্ণ দ্বীন। মানুষের জন্য যা যা দরকার, মানুষের জন্য যা যা প্রয়োজন, সব কিছুই দ্বীনের ভেতরে যিনি ঢুকিয়ে দিয়েছেন। গলার আওয়াজ বড় করে সবাই বলেন, তিনি কে? আল্লাহ এই দ্বীনকে পরিপূর্ণ করে দিয়েছেন। এজন্য বিদায় হজের দিনে, যখনই বিদায় হজের দিনে আল্লাহ তার নবীর কাছে এই আয়াত নাজিল করেছিলেন, সূরা মাইদার 3 নম্বর আয়াত। যারা পারেন আমার সাথে পড়েন, আল-ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম 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 ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। আল-ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম, আজ আমি তোমাদের জন্য এই দিনকে পরিপূর্ণ করে দিলাম। জোরে বলেন তো, কি করে দিলাম? জোরে পুরুষ মানুষের মতো জবাব দেন, কি করে দিলাম? আজ আমি তোমাদের জন্য এই দিনকে পরিপূর্ণ করে দিলাম। কথাটা কার? তার মানে আপনার জন্য যা যা দরকার পরিপূর্ণভাবে এই দিনের ভেতরে সব আছে না নাই? এজন্য আল্লাহ বলেছেন, তুই অর্ধেক ঢুকিস না, ঢুকলে ইসলামের ভেতরে পুরাটা ঢুকে যা। কারণ হলো ইসলামের ভেতরে সব আছে। এজন্য আল্লাহ তাআলা কোরআনে কারীমের 2 নম্বর সূরা
সূরা সূরাতুল বাকারা এর 208 নম্বর আয়াতে বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা। হে ঈমানদারেরা, ইসলামে পুরা ঢুকো। জোরে বলেন, ইসলামে কি ঢুকো? কেন পুরা ঢুকতে হবে? আগের আয়াত তিলাওয়াত করেছি, আগের আয়াতে আল্লাহ বলেছেন এটা হলো পরিপূর্ণ। এই জন্য কুরআনের একটা মজা হলো এক আয়াতের তাফসীর পাওয়া যায় অন্য আয়াতে, এটাই হলো মজা। এর আগের আয়াত শুনলাম আল্লাহ বলেছেন ইসলামকে আমি পরিপূর্ণ বানায় দিলাম। পরের আয়াত তেলাওয়াত শুনলাম আল্লাহ বলেছেন যেহেতু এটা পুরাই আছে, তুমি ঢুকলে পুরাটাই ঢুকো। কিন্তু আমার সমাজে কিছু আব্দুর রহিম আর আব্দুল সালাম পাবেন, তারা নামাজের ক্ষেত্রে, রোজার ক্ষেত্রে, হজের ক্ষেত্রে, জাকাতের ক্ষেত্রে ইসলামে ঢুকছে, কিন্তু তারা রুজি রোজগারের ক্ষেত্রে ইসলামে না ঢুকে শয়তানি তরিকায় ঢুকছে। অবশ্য আপনাদের নাঙ্গল কুটে এগুলো নাই। তারা নামাজও পড়ে, এখানে আল্লাহর হুকুম পালন করে ইসলাম ঠিকই মানে, নামাজ থেকে বের হয়ে তারা আবার সুদও খায়। কিছু নামাজি আছে এরা একদম সামনের কাতারে হুজুরের পিছনে নামাজ পড়ে, আমার এলাকায় সুদখোরদের তালিকা করলে তারে সামনের কাতারে দেওয়া লাগবে। ঘুষও খায়, আবার দেখা যায় অবৈধ পথে, হারাম পথে জীবন যাপন করে। আল্লাহ বলেছেন ইসলাম হলো পরিপূর্ণ, তুমি ঢুকলে পুরাটাই ঢুকো। তুমি নামাজ, রোজা, হজ, জাকাতের ক্ষেত্রে ইসলাম মানলা, ইসলামে এই ক্ষেত্রে ঢুকলা, কিন্তু দেখা যায় পরিবারের মধ্যে ইসলাম নাই, নিজের জীবনে ইসলাম নাই, এমনকি তার আইন অঙ্গন চলে, আদালত চলে, সেখানেও ইসলাম নাই, আল্লাহর দেওয়া বিধান নাই। দেখি আসেন তো, এটা কোরআনের মাহফিল, এটা কোনো রাজনৈতিক মাহফিল নয়। চলেন আমরা একটু কোরআন থেকে আমাদের নিজেদের ফায়দার কথা শুনি। চলেন আমরা একটু সবাই জবাব দেই। বলেন তো, আপনাদের দেশের আদালতের মধ্যে চলে আল্লাহর আইন না মানুষের আইন? আরো জোরে বলেন, কার আইন? এই মানুষের আইন আমাদের জন্য ভালো না আল্লাহর আইন ভালো? আচ্ছা, ইসলাম কি সব জায়গায় পরিপূর্ণ, আদালতে পরিপূর্ণ না? চুরি করলে, ডাকাতি করলে, জিনা করলে, ব্যভিচার করলে, ফৌজদারি, দেওয়ানি, সকল শাস্তি, অপরাধের শাস্তি কি হবে? এটা কি ইসলামের ভেতরে নাই? জোরে বলেন আপনারা, নাই? দেখেন, আমাদের দেশ স্বাধীন হয়েছে 54 বছর, এর মধ্যে 32 বছর রাষ্ট্র পরিচালনা করেছেন 2 নারী, আর 22 বছর সুযোগ পাইছেন কয়েকজন পুরুষ। কয়জন? তার নারী এগিয়ে না পুরুষ এগিয়ে? আবার বাংলাদেশে নারীরা সবচেয়ে বেশি ক্ষমতা পাইছে। এট এ টাইম নারীরা প্রাইম মিনিস্টার, বিরোধী দলীয় নেতা, স্পিকার, স্বরাষ্ট্র, পররাষ্ট্র, শিক্ষা সব নারীদের হাতে ছিল কি ছিল না? এই যে নারীরা এত ক্ষমতা পাইছে, পাওয়ার পরে এই দেশে কি নারী নির্যাতন, নিপীড়ন, ধর্ষণ তারা কমপ্লিটলি বন্ধ করতে পেরেছে? নারী বাদ দেন, শুধু তাদেরকে দোষ দেবো কেন? আমরা নারী পুরুষ মিলে যে 54 বছর চালাইলাম, আমরা কি এই দেশে ধর্ষণ বন্ধ করতে পেরেছি? কারণ আমরা চালাচ্ছি আল্লাহর আইন দিয়ে না মানুষের আইন দিয়ে। ওই যে কয়েক মাস আগে মাগুরার একটা ছোট্ট বোন, আপনি বসেন, কষ্ট হচ্ছে, লাগবে না, সবার গরম লাগুক একসাথে, কি বলেন? আমি খেয়াল করতেছি না এতক্ষণ ধরে। বলছিলাম ওই যে মাগুরার এক ছোট্ট বোনের কথা মনে আছে, তার নামটা কি জানি? আসিয়া। এক পরিবারের 3 নরপিশাচ মিলে আমার বোনটির উপরে পাশবিকতা চালালো। আমার বোনটি কয়েকদিন হাসপাতালে থেকে খুব কষ্ট পেয়ে পেয়ে দুনিয়া থেকে চলে গিয়েছে। সে মারা গিয়েছে, তার কবরে হয়তো ঘাস উঠে গেছে। আপনারা বলেন দেখি, তার এই পরিণতি যারা করলো তারা এখনো বেঁচে আছে না নাই? দ্বিতীয় প্রশ্নের উত্তর দেন। এই দেশে এমন কিছু ব্যবসায়ী আছে যারা ধর্ষণের দায়ে অভিযুক্ত, কিন্তু টাকার গরমে আইন পায়ের তলায় ফেলে দিয়েছে, তার কিছুই হয় নাই। এরকম ব্যবসায়ী আছে না নাই? আমি তো নাম শুদ্ধ বলে ফেলবো আপনাকে। এই দেশে এমন কিছু কলেজ, বিশ্ববিদ্যালয় আছে যেখানে ধর্ষণের সেঞ্চুরি হয়েছে, আর ওই ধর্ষককে আবার ফুলের মালা দেওয়া হয়েছে। এদেশে এমন কিছু রাজনীতিবিদ আছে ধর্ষণের দায়ে অভিযুক্ত, কিন্তু ক্ষমতার দাপটে আইন তার পায়ের তলায়। সে রাস্তাঘাটে যখন হাঁটে সাদা পায়জামা আর পাঞ্জাবি পরে,
তার সাঙ্গপাঙ্গরা তার গলায় আবার ফুলের মালা দেয়। আমি কি বানিয়ে বললাম? এটা বাংলাদেশে আছে না নাই? আপনাদের আদালতে কার আইন? জোরে বলেন। এ কেমন আইন যে আইন থাকার ফলে আমার ধর্ষিতা বোন কবরে গিয়ে মাসের পর মাস, বছরের পর বছর হয়ে যায়, তার কবরে ঘাস উঠে যায়, আর ধর্ষক সাদা পায়জামা পাঞ্জাবি পরিধান করে ফুলের মালা গলায় দিয়ে হাঁটে। যে দেশে এমন আইন থাকবার ফলে ধর্ষিতা কবরে যায় আর ধর্ষক সাদা পায়জামা পাঞ্জাবি পরে গলায় মালা পরিধান করে হাঁটে, সেই আইনের মুখে আমি লাথি মারি। যে আইন থাকার ফলে ধর্ষিতা আত্মগোপনে গিয়ে এক সময় আত্মহত্যা করে আর ধর্ষক বিচিহ্ন দেখায় আর রাস্তাঘাটে বুক ফুলিয়ে হাঁটে, সে আইনের মুখে আমি ঝাড়ু নিক্ষেপ করি, সে আইনের মুখে আমি থুতু মারি। এবার আপনারা বলেন তো, এখন যদি সেখানে মানুষের আইনের পরিবর্তে আল্লাহর আইন থাকতো, এই লুচ্চা বদমাইশগুলো কি বেঁচে থাকতে পারতো? এরকম কাহিনী যদি নাঙ্গলকুটে হইতো, একদম নাঙ্গলকুটের থানার সামনে প্রকাশ্যে জনসম্মুখে তার মৃত্যুদণ্ড দেওয়া হতো। কে কোন দল করেন সব মাথা থেকে ছেড়ে দেন এখন। এবার আপনারা আপনাদের ফায়দার কথা বলেন। বলেন তো দেখি, আপনাদের নিজেদের মেয়েদের জন্য, এদেশের নারীদের জন্য, আপনাদের জন্য মানুষের আইন ভালো না আল্লাহর আইন ভালো? জোরে বলেন, কার আইন ভালো? এবার যুবক ভাইদেরকে বলছি, আপনারাই আগামীর বাংলাদেশ, আপনারাই তো নতুন বাংলাদেশ বিনির্মাণের কারিগর। বুঝার সময় এসেছে আপনাদের, একটু মাথা খাটান। আমার দেশ স্বাধীন হওয়ার পরে 54 বছর পর্যন্ত এদেশে অপরাধ নির্মূল হয় না, ধর্ষণ নির্মূল হয় না, মাদক নির্মূল হয় না, অন্যায় অপরাধ বন্ধ হয় না। তার একমাত্র কারণ মানুষের বানানো আইন। এই আইন দিয়ে কখনো অন্যায় অপরাধকে শতভাগ নির্মূল করা যাবে না। যদি অন্যায় অপরাধকে নির্মূল করে ন্যায় আর ইনসাফ ভিত্তিক একটি সমাজ এবং রাষ্ট্র আমরা পেতে চাই, তাহলে মানুষের তৈরি করা আইনকে লাথি দিয়ে বঙ্গোপসাগরে ফেলে দিয়ে আল্লাহর কোরআনের আইনকে গ্রহণ করে নিতে হবে। শোনেন এবার শেষ কথা, যতই মানুষকে ওয়াজ করেন সবাই কিন্তু আগে পেটে খাবার চায়। কি চায়? আপনারা চান না? আমিও তো চাই, সবাই চায়। খাবার না খেলে বাঁচবে কেমনে? খাবার দরকার। শোনেন, মানুষের আইন বাদ দিয়ে যদি আল্লাহর আইনকে আমরা গ্রহণ করতাম, এদেশে একজন মানুষ খাবারের অভাবে মারা যেত না। এখন এমন ওয়াজ শুনবেন যা সচরাচর কোনো মাহফিলে শুনেন না। 2-3 মিনিট মনোযোগী থাকতে পারবেন তো? 54 বছর ধরে শুনতেছি আমার দেশের গরিবই হালত যায় না, দরিদ্র মানুষ খাইতে পারে না। আবার বক্তব্য, আরে বাপ রে বাপ, এগুলো আপনারা আগামী কয়েক মাস শুনবেন। সবাই বক্তব্য দিবে, সব দলের লোক। আমরা ক্ষমতায় আসলে ক্ষুধা মুক্ত, দারিদ্রতা মুক্ত বাংলাদেশ করবো। হেতে এমন ভাগল, হে সুযোগ পাইলে পরে 5 বছরে তার নিজের ক্ষুধাই মিটাইতে পারে না, হে নাকি আমাদের ক্ষুধা মিটাইবে। এখন শোনেন, আমরা তো বলছি আমরা আল্লাহর আইনের ফজিলতের কথা শুনব। আপনারা যদি আল্লাহর আইন, এই কোরআনকে গ্রহণ করেন, আল্লাহ এত সুন্দর এক অর্থ ব্যবস্থাপনা দিয়েছেন, এটা গ্রহণ করলে আপনাদের এই দেশে কোনো গরিব অসহায় মানুষ থাকবে না। সকলে সচ্ছল হয়ে যাবে, স্বাবলম্বী হয়ে যাবে, বেকারত্বের কবর হয়ে যাবে। এই ফর্মুলা আমার নয়, ফর্মুলাটা কার? এই ফর্মুলার নাম হলো জাকাত। ছোটবেলায় আফসোস আমরা ঐকিক নিয়ম, সুদের অঙ্ক শিখেছি, শিখেন নাই? আমরা জাকাত শিখি নাই তো, জাকাতের বিধিবিধান নিয়ম কানুন জানি না, উসর জানি না, এই জন্য আমরা এগুলোর ফায়দার কথা বুঝি না। এদেশে অনেকে জাকাতের নামে শাড়ি লুঙ্গি বিতরণ করে। জাকাতের নামে যারা শাড়ি লুঙ্গি বিতরণ করে, এদের জাকাত 100 ভাগ হয় না। যে কোনো মুফতি সাহেবকে জিজ্ঞেস করবেন, জাকাতের খাত 8টা সুনির্ধারিত করে দিয়েছেন কে? আর জাকাত দিয়েছেন কেন? এরকম শাড়ি লুঙ্গি দেওয়ার জন্য না। আল্লাহ জাকাতের বিধান দিয়েছেন যাতে করে সমাজে দারিদ্রতা বিমোচন করে একটি স্বনির্ভর, সমৃদ্ধ, দারিদ্রতা মুক্ত একটি স্বনির্ভর সমৃদ্ধ জাতি গঠন করা যায়। এজন্য এই ফর্মুলা দিয়েছেন কে? আমার দিকে তাকান, এই কথাগুলোই আমার শেষ কথা। এই যে ভাতুরা, ভাতুরা না নাম,
ভাতরা, ইসলামী ভাতরা সমাজ কল্যাণ পরিষদ, তারা একটা মাহফিলের আয়োজন করেছে। মনে করেন তারা এই বছর একটা উদ্যোগ নিল যে ব্যক্তিগত উদ্যোগে অনেকে জাকাত দেয়, চলেন আমরা একটু অনেকের জাকাতকে একসাথে করি। শুনতেছেন? তারা এবার 20-30 জন মানুষের জাকাতকে এক জায়গায় নিয়ে আসছে, এসে দেখছে এর পরিমাণটা হয়েছে মোট 2 লক্ষ টাকা। জোরে বলেন তো কয় লক্ষ টাকা? তারা চিন্তা করলো এই 2 লক্ষ টাকা যদি আমরা 500-500 করে দেই জনপ্রতি, তাহলে সর্বমোট 400 জন মানুষকে দেয়া যাবে। কিন্তু আপনারা বলেন তো 500-500 করে 400 জন মানুষকে এই 2 লক্ষ টাকা বন্টন করলে এই 400 জন মানুষ কি ধনী হয়ে যাবে? তো এক বেলা খাবে, আরেক বেলা। জাকাত এমনভাবে দিতে হয় যাকে জাকাত দিবেন ও যেন আগামী বছর আর জাকাত খাওয়ার উপযুক্ত। এই 2 লক্ষ টাকা 400 জনকে না দিয়ে 3-4 জনকে দেন। একজন বিধবা নারী বোন, আপনার পরিবারটা চলে না, ধরেন আপনাকে একটা সেলাই মেশিন কিনে দিলাম। আরেকটা পরিবার আছে এই ভাতরা গ্রামে, খুব অসচ্ছল, খাইতে পারে না এরা। ভাইরে ধরো তোমার একটা অটো রিক্সা টমটম আছে না, কিনে দিলাম। এই পরিবার চলার ব্যবস্থা হলো কি হলো না? আরেকজনের কাছে কিছু টাকা আছে, পরিবারটা চলে না, অল্প আরেকটু সাহায্য করলে একটা টঙের দোকান দিতে পারে, পরিবারটা চলতে পারে, তারে দিয়ে দিলাম। 2 লক্ষ টাকা মনে করে নিই 3 জনকেই বন্টন করে দিলাম। আপনারা বলেন তো আগামী বছরের আর জাকাত খাওয়া লাগবে? এ তো আপনাদের এলাকা দিয়ে ছোট্ট উদাহরণ দিলাম। এখন যদি পরিস্থিতি এমন হয় এই দেশে সবাই সব কিছু ভুলে গিয়ে তাদের ভালোর জন্য আল্লাহর আইন গ্রহণ করে নিয়েছে, আল্লাহ যেন এই ব্যবস্থা করে দেন, তখন আলাদা একটা মিনিস্ট্রি মন্ত্রণালয় খুলতে হবে। এটার নাম হবে জাকাত মিনিস্ট্রি, জাকাত মন্ত্রণালয়। ওই যে আপনাদের অনেকে 3 সার্টিফিকেট আছে না, ইনকাম ট্যাক্সের ফাইল ওপেন করা, আপনার সব কিছু সরকারের কাছে আছে। ঠিক এইরকম করে দেশের মুসলমান যারা, তাদের সম্পদের হিসাব সরকারের কাছে থাকবে। বছর শেষে মোবাইলে মেসেজ আসবে, মিস্টার অমুক সাহেব আপনার তো এবছর এত টাকা জাকাত আসছে, যান আমাদের সংশ্লিষ্ট ওই অফিসে, উপজেলা বা ইউনিয়ন অফিসে গিয়ে জমা দিয়ে দেন। তাহলে সবার উপরে না তো, যাদের উপর জাকাত ফরজ, নিসাব পরিমাণ মাল আছে যাদের, এদের কাছে মেসেজটা আসবে। এখন সারা দেশের জাকাতদাতাদের টাকা জমা হলো কয় জায়গায়? এক জায়গায়। আমি বোঝানোর জন্য একটা ছোট অ্যামাউন্ট ধরছি। আপনাদের কুমিল্লার মানুষ যে ধনী, এটা এই বিভাগ, এখন তো কুমিল্লা বিভাগ হয়ে গেছে, হ্যাঁ হয়ে যাবে মনে হয়। আপনারা কি চান নাকি? আপনারা তো ফেসবুকেও গিয়ে বিভাগ চান, নোয়াখালীও চাই, আপনারাও চান। আপনারা কোনটা চান, নোয়াখালী বিভাগ না কুমিল্লা বিভাগ? ঠিক আছে, আচ্ছা আমাদের ওই প্রসঙ্গে আমরা যাচ্ছি না। আমি বলছিলাম আপনাদের কুমিল্লার মানুষ ধনী, এটা এই বিভাগ দিয়ে হয়ে যাবে। আমি যে অ্যামাউন্টটা ধরছি 140,000 কোটি টাকা ধরলাম। কত? মাত্র 140,000 কোটি টাকা। এটা একটা দেশের জন্য ব্যাপারই না কিন্তু। এখন এটা জমা হলো কয় জায়গায়? এখন গভর্নমেন্ট কি করলো, 64টা জেলা থেকে সর্বমোট 70 লক্ষ বেকার যুবক, এদের চাকরিও নাই, ব্যবসাও নাই, এরকম অসচ্ছল পরিবারের 70 লক্ষ যুবককে তারা ঢাকায় আনলো। কত লক্ষ যুবক? এনে বললো বাবারা তোমরা তো কিছু করো না, হাই রে হাই, আসো নাও 2 লাখ টাকার চেক, নাও 2 লাখ টাকার চেক। প্রত্যেককে 2 লাখ টাকা দিল। তো 70 লক্ষ গুণ 2 লক্ষ। খতিব সাহেব, ইমাম সাহেব যারা আছেন, এই জাকাতের ওয়াজ এখন থেকে বেশি বেশি করবেন, এইভাবে মানুষকে বুঝাবেন, জাকাত এইভাবে বুঝাবেন। 70 লক্ষ গুণ কত? 2 লক্ষ সমান কত হয়? 100 না 1 কোটি না, 140,000 কোটি টাকা। আপনি হিসাবে তো কাঁচা হইলে ব্যবসা করবেন কেমনে? 140,000 কত লক্ষকে দেওয়া গেল? 70 লক্ষ যুবক। বাবারা শোনো, টাকা দিয়েছি নিলা, এটা না পাম্প পাম্প করো, পাক পাকুম করে চলো না, এটা কুটির শিল্প বা হাঁসের খামার, মুরগির খামার বা যে কোনো কাজ করো কি করো না, আমাদের উপজেলা অডিট অফিসার আছে, এটা কিন্তু ভিজিট করে করে দেখবে, খবর আছে। এই পদ্ধতিতে দেখা গেল 1 বছরে দেশে কত লক্ষ বেকার যুবকের কর্মসংস্থান করা গেল। এটা কি আমার ব্যক্তিগত ফর্মুলা না আল্লাহর? জোরে বলেন ফর্মুলাটা কার? এক ফর্মুলায় 1 বছরে কত লক্ষ বেকারের বেকারত্ব শেষ। এরকম যদি 10 বছর এই ফর্মুলায়, আল্লাহর দেওয়া ফর্মুলাটা চলতে থাকে, জোরে বলেন তো এই দেশে কি একজন গরিব মানুষ থাকবে? 54 বছর ধরে আপনারা বক্তব্য দিয়েছেন মানুষের সামনে, ক্ষুধামুক্ত, দারিদ্রতামুক্ত দেশ গঠন করবেন। আপনাদের ইতিহাস কিন্তু আমরা জানি। আপনারা ক্ষমতায় যাওয়ার আগে থাকেন কাঁচামরিচ, যাওয়ার পরে হয়ে যান কলা গাছ। ঠিক না বেঠিক? ইতিহাস জানি গো আমরা।
আপনি বলেন ক্ষুধামুক্ত সমাজ গঠন করবেন। আরে মিয়া, আপনি তো নিজের ক্ষুধা মিটাইতে পারেন না। এভাবে 54টি বছর ধরে আমার দেশের মানুষের সাথে প্রতারণা করা হয়েছে। হে আমার জাতি, কবে বুঝবেন আপনারা এভাবেই প্রতারণা চলছে, চলমান থাকবে। যদি আপনারা সত্যিকার অর্থে ক্ষুধামুক্ত, দারিদ্রতামুক্ত একটি সোনালী সমাজ চান, তাহলে আপনারা প্রতারণার ফাঁদে পা না দিয়ে মানুষের তৈরি করা আইনের মুখে লাথি দিয়ে আল্লাহর দেওয়া কোরআনের আইনকে গ্রহণ করে নিতে হবে। বসেন বসেন। আপনারা 54 বছরে ক্ষুধামুক্ত, দারিদ্রতামুক্ত দেশ বানাইতে পারেন নাই। আপনারা আমাদের হাতে দিয়ে দেন, আলেমদের হাতে দিয়ে দেন, 10 বছরে আমরা বদলাইয়া দিব। দেখেন না ওই যে আহমদুল্লাহ সাহেব, উনি জাকাতের ফর্মুলা নিয়ে কেমনে কাজ করে দেখছেন? আপনাদের এলাকায় অনেকে রিক্সা দিছে উনি। এত এক আহমদুল্লাহ, আর যখন 100 আহমদুল্লাহ একসাথে হয়ে যাবে, বলেন আপনারা কি হবে? এত একজন আহমদুল্লাহ যখন রাষ্ট্র পরিচালনায় এই ধরনের 1000 আহমদুল্লাহ লোক থাকবে, মানে যারা এইভাবে মানুষের জন্য এভাবে কাজ করবে, বেকারত্ব দূর করে দিবে, বলেন আপনারা গরিব থাকবে? বলেন আপনারা গরিব থাকবে? এজন্য হে আমার জাতি, আলেম উলামাদেরকে শুধু মসজিদ আর মাদ্রাসায় বসায় রাখলে চলবে না। জাতির ইমাম এ আলেমদেরকে রাষ্ট্রের সর্বোচ্চ জায়গা পর্যন্ত নিয়ে যেতে হবে। তবে আমি জানি আপনারা নিয়ে যেতে চান, সমস্যা আমাদের মধ্যে, আপনাদের মধ্যে না। এই যে আমি 1.5 ঘন্টা ওয়াজ করলাম, কোনো হুজুরের বিরুদ্ধে বলছি? আমার দেশে কিছু বক্তা আছে, এ উঠলে ওয়াজ করবে 1 ঘন্টা, 50 মিনিট এই হুজুর ওই হুজুরের বিরুদ্ধে বলবে। যারা মাহফিলের পবিত্র মঞ্চে বসে কোরআন হাদিসের কথা বাদ দিয়ে গীবত করে, এদেরকে একদম ভদ্রভাবে স্টেজ থেকে নামায় দিয়ে দিবেন। মিয়া আগুন লাগছে, আপনি এসে পানি এনে ঢালবেন, উল্টা ঢালে কি? কেরোসিন ঢালে। আপনি কেরোসিন ঢালেন কেন? আপনি পানি ঢালেন। আমাদের এক ভাই যদি ভুল করে, হ্যালো সালামু আলাইকুম, কালকে আপনার সাথে চা খাবো বসলাম, এটা বলেছেন বলিয়েন না, এটা বলা ঠিক না। শেষ কি শেষ না? এখন মুরব্বীরা পর্যন্ত গালি দেয়, এমন গালি যা ভদ্র সমাজে শোনাও যায় না। গালিগালাজ করেন কেন? গালিগালাজ করা তো ফাসিকি, এটা মুমিনের কাজ না। সিবাবুল মুসলিমি ফুসুকুন ওয়া কিতালুহু কুফরুন, আল্লাহ রসুলের হাদিস। কোন মুসলমানকে গালি দেওয়া এটা কি? ফাসিকি। কিছু হুজুর আছে খালি ঠেলাঠেলি করে, গুতাগুতি করে। আরে ভাই, আমি তো বড় অবাক, এত বছর পিঠা খাওয়ার পরেও আমি ভাবছিলাম এবার মনে হয় শরীরের তেল কমবে, এত দেখি তেল আরো বেড়েছে। আপনি দলাদলি করেন এখনো, আকিদা খুঁজে এখনো। মনে রাখবেন, ইসলাম বিরোধীরা কখনো আকিদা খুঁজে না, কয় টুপিদারিওয়ালা যতটা আছে সবগুলারে ধর। কাউরে বাদ দিছে নাকি? কৌমি বাদ গেছে, আলিয়া বাদ গেছে, জামাত বাদ গেছে, হেফাজত বাদ গেছে, খেলাফত বাদ গিয়েছে, চরমুনাই বাদ গিয়েছে। আমি তো বললাম কেউ বাদ যায় নাই, তো নিজেরা নিজেরা ঠেলাঠেলি করেন কেন? কিসের হেফাজত, খেলাফত, জামাত, চরমুনাই, কিসের সারসিনা, ফুলতলি? আমি বলবো যত পথের যত আলেম আছেন, দ্বীনের স্বার্থে আমরা ঐক্যবদ্ধ থাকলে এদেশে আমাদের বিরুদ্ধে মুখ খোলার সাহস কেউ পাবে না। ঠেলাঠেলি বাদ দেন, দিনের স্বার্থে আমরা সবাই এক, ঠিক না বেঠিক? আপনারা এক হয়ে যান, দেখবেন কালকেই মানুষ বলবে হুজুর 54 বছর ধরে বহুত প্রতারণার শিকার আমরা, এইসব আর চাই না, ঠেলাঠেলি দিয়ে দিলাম আপনাদেরকে। আপনারা চান কি চান না? জোরে বলেন, চান কি চান না? এদেশে কিছু বেয়াদব বের হয়েছে, আমরা যখন কথা বলি হ্যাঁ আমাদেরকে ডিরেকশন দেয়, এটা বলবেন এটা বলবেন না। তো এরা আবার আমার সামনে পড়লে বাদও যায় না। আমি বলি তুমি এখন সবার সামনে কোরআন তেলাওয়াত করো। যে নিজে সহি করে আউযুবিল্লাহ বিসমিল্লাহ পড়তে পারে না, সে কিনা আবার 20-25 বছর কোরআন হাদিস পড়ে আসা লোককে পরামর্শ দেয়, মূর্খ তুমি শুদ্ধ করে কোরআন হাদিস, তুমি শুদ্ধ করে আউযুবিল্লাহ বিসমিল্লাহ পড়তে পারো না, তুমি হুজুরকে বিষয় ঠিক করে দেওয়ার কে?
একজন আলেম কোরআন থেকে কোনটা বলবেন না, এটা তিনি গবেষণা করে এসেছেন, তিনিই জানেন। এই যে আমি 1.5 ঘন্টা ধরে কথা বললাম, আমি কি কোনো দল বা ব্যক্তির সাফাই গাইলাম? এক শব্দ দিয়ে তো চলে গেল। শব্দটা কি? দিন। শব্দটা কি? এই দিন শব্দের অর্থ বলতে বলতেই তো শেষ হয়ে গেল। দিন ইসলামের কয়টা বৈশিষ্ট্য বলেছি? বলেন দেখি, 1 নাম্বার বৈশিষ্ট্য কি? ভুলে গেছেন আপনারা। এটা কার দেওয়া দিন? 2 নাম্বার, সকল নবী রাসূলের দিনের নাম কি? 3 নাম্বার, এটা বিজয়ী দিন। 4 নম্বর, এটা চূড়ান্ত দিন। তারপরে 5 নম্বর কি বলেছিলাম? এটা সার্বজনীন। 6 নাম্বার, এখান থেকে কেউ বাড়াতে পারে না, কমাতেও। 7 নাম্বার, এটা পরিপূর্ণ দিন। এই জন্য ঢুকলে পুরাটাই ঢুকতে হবে। অর্ধেক ঢুকবে, অর্ধেক বাইরে থাকবে, এর কোনো সুযোগ। অর্ধেক ঢুকা যাবে না, ঢুকলে পুরাটাই ঢুকবে। একজন মুসলমান দিন এমন ভাবে মানবে, তার জন্ম থেকে নিয়ে মৃত্যু পর্যন্ত তার পরিবার, তার সমাজ, তার রাষ্ট্র, অর্থনীতি, রাজনীতি, সব জায়গায় সে দিন ইসলাম মেনে চলতে হবে। কারণ কবরে তো প্রশ্ন একটা আছে, মার রব্বুকা, এরপরে ওয়ামা, ওই যে একটা গজলও আছে খুব সুন্দর, রব কি তোমার, দিন কি তোমার, রাসূল তোমার কে, ফেরেশতা আসিয়া যখন জিজ্ঞাসা করিবে, প্রস্তুতি নাও সেই সময়ের লাগি, নামাজ পড়ো, রোজা রাখো, জীবন গড়ো ইসলামের উপর থাকি, সেথায় তোমার রাসূল বিনে বন্ধু না মিলিবে, রবকে তোমার, দিন কি তোমার, রাসূল তোমার কে, ফেরেশতা আসিয়া যখন জিজ্ঞাসা করিবে। ফেরেশতা বলবে মা দিনুকা, আমরা কি বলবো? দিনই আল। এটা সেই বলতে পারবে যে মরার আগে সব জায়গায় ইসলামই মেনেছে। যে কিছু জায়গায় মানছে, কিছু জায়গায়। আমার দেশে এমন মানুষ নাই না, নামাজে ইসলাম মানে, নামাজের বাইরে ইসলাম মানে না, এমন মানুষ আছে না নাই? নামাজে মানে, সমাজে মানে না, অর্থ ব্যবস্থায় মানে না, আদালতে মানে না, রাজনীতিতে মানে না, এমন বহু মানুষ আছে যে ব্যক্তি ইসলামকে শুধু নামাজ, রোজা, হজ, যাকাতের আনুষ্ঠানিকতায় সীমাবদ্ধ রেখে তার জীবনের বাকি জায়গায় দিন মানে না, সে আদৌ দিন ইসলামের ভেতরে পরিপূর্ণ ঢুকতে পারেনি। শেষ কথা বলি, এক দিনে তো দিন রাত মিলায় 24 ঘন্টা, 5 ওয়াক্ত কেউ যদি নামাজ পড়ে কয় ঘন্টা সময় লাগবে? 1 ঘন্টা। কয় ঘন্টা? তো বাকি আছে কয় ঘন্টা? তো 1 ঘন্টা আল্লাহর ইবাদত করছেন, বাকি 23 ঘন্টা আনুগত্য হবে কার? জোরে বলেন, আনুগত্য হবে কার? আমার সমাজে বহু মানুষ পাবেন 5 ওয়াক্ত নামাজ আদায় করে 1 ঘন্টা আল্লাহর আনুগত্য করে, বাকি 23 ঘন্টা তার অর্থ ব্যবস্থা, তার রাজনীতি, তার সমাজনীতি, তার পরিবার, সব জায়গায় শয়তানের আনুগত্য করে। ইবাদত শব্দের অনেক অর্থ এসেছে, তাফসীর ইবনে কাসিরের মধ্যে এসেছে, আসলুল ইবাদাতি হিয়া আত-তাআহ আত-তাদাল্লুল ওয়াল ইনকিয়াদ, মানে হচ্ছে আনুগত্য করা। ইবাদত মানে কি? আনুগত্য করা। জোরে বলেন তো, ইবাদত মানে কি? এই আনুগত্যটা কতক্ষণ হবে? ওয়া'বুদ রাব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন। আল্লাহ কোরআনে, ওই যে বললাম না, কোরআনের ব্যাখ্যার মজাই তো হলো এটা। এক আয়াতের তাফসীর আছে, অন্য আয়াতে। আল্লাহর আনুগত্য করতে হবে কতক্ষণ? মরণ হবে না, তাহলে মৃত্যু পর্যন্ত আমরা দিন ইসলামের প্রতিটি বিধিবিধান মেনে চলতে রাজি আছি না নাই? হ্যাঁ, এটা পাবো কোথায়? কোরআনে। পাবো কোথায়? কোরআন পড়বো, বুঝবো, কোরআনের পথের পথিক হয়ে যাব। রাজি আছেন? আমরা আল্লাহর জমিনে আল্লাহর দিন প্রতিষ্ঠার জন্য কোরআনের পথে থাকবো। আল্লাহ আমাদেরকে কবুল করে নেন। মাহফিল কমিটির সম্মানিত সভাপতি সাহেবের কোনো বক্তব্য থাকলে আমরা শুনবো, না থাকলে অনুমতি পেলে আমরা সরাসরি মোনাজাতে চলে যাব ইনশাআল্লাহ।